গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। আজ আমাদের এক ভক্তের মনে বাসনা জেগেছে রায় রামানন্দ সংবাদ শোনার জন্য। রায় রামানন্দ এবং মহাপ্রভুর সর্বপ্রথম মিলন হয়েছিল দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পর মাতৃ আদেশ অনুসারে তিনি নীলাচলে আসেন বাস করার জন্য। সেখানে সার্বভৌম ভট্টাচার্য আদি অনেকের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, কিছুদিন সেখানে অবস্থান করেন। তারপরে তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করার উদ্দেশ্যে রওনা হন। সেই সময়ে সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, যদি দৈবক্রমে কখনো রায় রামানন্দের সঙ্গে আপনার সাক্ষাৎ হয় অবশ্যই আপনি তার সঙ্গে দেখা করবেন। জিজ্ঞেস করলেন কেন? সার্বভৌম ভট্টাচার্য বললেন, রায় রামানন্দ হলেন এক বিশাল পণ্ডিত, তিনি পরম ভক্ত, পরম বৈষ্ণব, কৃষ্ণ ভক্তির বহু সিদ্ধান্ত তিনি জানেন যাহা আমরা জানি না। ঠিক আছে। অতঃপর মহাপ্রভু একের পর এক বহু তীর্থ ভ্রমণ করতে 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 দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তটে গিয়ে উপস্থিত হয়েছেন। যমুনা দেখে, ওই গোদাবরী নদীকে দেখে যমুনা স্মরণ হয়ে গেল। গোদাবরী নদীর তীরে যে বন, সেই বনকে দেখে বৃন্দাবন মনে হইল। তাই প্রেমাবেশে মহাপ্রভু কতক্ষণ সেখানে নৃত্য গীত করলেন, গান করলেন। গোদাবরী পার হইবার জন্য প্রস্তুত হলেন। গোদাবরীর তীরে তিনি স্নান করছেন। তিনি যেই ঘাটে স্নান করে বসে মন্ত্র স্মরণ করতেছেন, হরিনাম সংকীর্তন করতেছেন, ওই ঘাট হইতেই অতি অল্প দূরেই হেনকালে দুলাই চরে রায় রামানন্দ স্নান করিতে আইলেন বাজনা বাজাইয়া যন্ত্র। রায় রামানন্দ
তিনিও অন্য এক ঘাটে স্নান করার জন্য এসেছেন। হাতি, ঘোড়া, দুলা, পালকে তিনার সঙ্গে নানা রকমের বাদ্যযন্ত্র বাজাইয়া তিনি আসতেছেন। সঙ্গে বেদস্তুতি করে এমন বহু পণ্ডিতদেরকে এনেছেন। তিনি স্নান করবেন, তর্পণ করবেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদানাদি করবেন। এই জন্য সঙ্গে অনেক পণ্ডিত নিয়ে এসেছেন। যাই হোক, সেই বৈদিক ব্রাহ্মণগণ বিধি বিধান মতে রায় রামানন্দকে স্নান করাইলেন, তর্পণ করাইলেন, পিণ্ডদান আদি করাইলেন। হঠাৎ রায় রামানন্দের দৃষ্টি পড়ল মহাপ্রভুর উপরে। দূর থেকে দেখতেছেন এক নবীন সন্ন্যাসী বসে হরিনাম সংকীর্তন করতেছেন, নাম জপ করতেছে। দেখে তিনার মন ফিরে গেল। তিনি বললেন, হে পণ্ডিতগণ, আমার সৈন্যগণ, আপনারা এখানে অবস্থান করুন, আমি একটু সাধুর সঙ্গে দেখা করে আসি, সন্ন্যাসীর সঙ্গে দেখা করে আসি। এই বলে তিনি আসলেন। প্রভু দেখিয়া তাহার মন হইল চমৎকার, আসিয়া করিলেন দণ্ডবতে প্রণাম নমস্কার। মহাপ্রভু তখন বলে উঠলেন, কৃষ্ণ কৃষ্ণ কহ, কৃষ্ণ কৃষ্ণ কহ। তাকে প্রণাম করলেন আর তিনি বললেন, কৃষ্ণ কৃষ্ণ কহ, কৃষ্ণ কৃষ্ণ কহ। রায় রামানন্দ তখন কৃষ্ণ কৃষ্ণ বলতে শুরু করলেন। মহাপ্রভু বলছেন, তুমি কি রায় রামানন্দ? প্রথমবার দর্শন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে, তুমি কি রায় রামানন্দ? তখন রায় রামানন্দ মাথা নত করে বলল, আশ্চর্য, এই সন্ন্যাসী আমাকে চিনলেন কেমন করে? তখন রায় রামানন্দ দৈন্যের সহিত বলতেছেন, আমি শূদ্র, অতি মন্দ বুদ্ধি নরাধম। হ্যাঁ, আমি সেই রায় রামানন্দ, কিন্তু আমি তো শূদ্র জাতি, অতি মন্দমতি, আমি মানুষের মধ্যে অধম, নরাধম। মহাপ্রভু কিন্তু তা শুনলেন না। সঙ্গে সঙ্গে তাকে ধরে করিলেন আলিঙ্গন। প্রভু তাকে আলিঙ্গন করলেন তৎক্ষণাৎ। ওদিকে ব্রাহ্মণগণ বলছে, এ কি ব্যাপার? একজন সন্ন্যাসী ব্রাহ্মণ হইয়া শূদ্রকে আলিঙ্গন করতেছে। তখন তো জাতপাতের খুব একটা ছিল ব্যাপার, আলিঙ্গন। কিন্তু মহাপ্রভু যখন রায় রামানন্দকে ধরে আলিঙ্গন করলেন, তখন রায় রামানন্দের শরীর পুলকিত হয়ে উঠল। স্তম্ভ, স্বেদ, অশ্রু, কম্প, পুলকাদি ভাবের উদয় হয়ে গেল। রায় রামানন্দের আর বাহ্যদশা রইল না। তিনি কৃষ্ণ 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 বলে মহাপ্রভুর সঙ্গে উচ্চস্বরে কীর্তন এবং নৃত্য করতে আরম্ভ করলেন। বৈদিক ব্রাহ্মণগণ তাহা দেখিয়া বড় বিস্মিত হয়ে গেলেন। তারা বিচার করতে লাগলেন, এই সন্ন্যাসী হইয়া কি মাথা খারাপ হয়েছে নাকি? এই সন্ন্যাসী শূদ্রকে আলিঙ্গন করেছে আর তাকে ধরে কাঁদতেছে, কৃষ্ণ কৃষ্ণ বলতেছে, ব্যাপারটা কি? আমরা তো শূদ্রকে স্পর্শই করি না। আর এই সন্ন্যাসী কি করতেছে? মহাপ্রভু তখন বিজাতীয় লোক অর্থাৎ বৈদিক ব্রাহ্মণদেরকে দেখিয়া তখন ভাব সম্বরণ করে দিলেন। ভাব সম্বরণ করে তিনি ওই স্থানেই বসলেন। বসার পরে বললেন, শুনো রায় রামানন্দ, আমি যখন নীলাচলে গিয়েছিলাম, সার্বভৌম ভট্টাচার্য আদি অনেক বৈষ্ণবের মুখেই আমি তোমার মহিমার কথা শুনেছি। তোমার মহিমার কথা শুনেছি। এই জন্য আমার দক্ষিণ ভারত আসার মূল উদ্দেশ্য হলো তোমাকে দর্শন করা। তোমাকে দর্শন করার জন্যই আমি এখানে আসিয়াছি। আমার মূল উদ্দেশ্য এটাই বলতেছেন। রায় রামানন্দ তখন দৈন্যের সহিত বলতেছেন, প্রভু, আপনি তো এসেছেন আমার মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য।
আমার নিস্তরিতে হেতা তোমার আগমন। আমার মতো পাপী কে? কারণ তুমি তো পরম দয়াল পতিত পাবন। বর্ণনাং ব্রাহ্মণ গুরু, কিন্তু ব্রাহ্মণের গুরু হলেন সন্ন্যাসী। আমার সঙ্গে যে বৈদিক ব্রাহ্মণগণ এসেছেন তাদের গুরু তুমি, তুমি পতিত পাবন। আমার নিস্তরিতে তোমার ইহায় আগমন, পরম দয়ালু তুমি পতিত পাবন। মহন্তর স্বভাব হয়ে তারিতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরের ঘর। আপনি তো মহান্ত, আপনি আমার মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য আপনি এসেছেন। আপনার কি প্রয়োজন আছে দক্ষিণ ভারত ভ্রমণ করা, ঘোরানোর? না। কিন্তু কেন কেন তিনি যাচ্ছেন মানুষের ঘরে ঘরে? পতিতদেরকে উদ্ধার করার জন্য। দেখুন, আপনাকে দর্শন করিয়া আমার সঙ্গে হাজারো ব্রাহ্মণগণ তারাও এখন প্রেমেতে দ্রবীভূত হয়ে ওই দেখো শোনা যাচ্ছে তারাও কৃষ্ণ কৃষ্ণ বলতেছে। সুতরাং আপনি নিশ্চয়ই পরম ভাগবত, এটা আমার মনে হচ্ছে। যদিও আপনার পরনে লাল কাপড়, গেরুয়া বসন, কিন্তু আপনাকে দেখে মায়াবাদী সন্ন্যাসী বলে মনে হচ্ছে না। আপনি পরম ভাগবত। মহাপ্রভু তখন নিজেকে আত্মগোপন করার জন্য বলছেন, আরে তুমি কাকে কি বলছো? আমি ভাগবত নয়, ভাগবত তো তুমি। রায় রামানন্দকে বলতেছেন। প্রভু কহেন, তুমি হও মহাভাগবত উত্তম, তোমার দর্শনে সবার দ্রবিত হইল মন। আরে আমাকে দেখে নয় ভাই, তুমি যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেছ, তোমাকে দেখেই তারা দ্রবীভূত হয়েছে। অন্যের কি দায়? আমি তো মায়াবাদী সন্ন্যাসী, আমিও তোমার পরশে আজকে কৃষ্ণ প্রেমে বাসি। দেখো না আমার শরীরের কাপড় চোপড় বেশভূষা, আমি তো একদম মায়াবাদী সন্ন্যাসী। কিন্তু আজকে তোমার মতো পরম ভক্তের সঙ্গ পেয়ে তোমাকে আলিঙ্গন করে আজকে আমার দেহের মধ্যে কৃষ্ণ প্রেমের উদয় হইয়াছে, তাই আমি কৃষ্ণ প্রেমে ভাসতেছি। এইভাবে একে অন্যের প্রশংসা করতে লাগলেন। অনেকক্ষণ চলে যাচ্ছে। এমন সময় হঠাৎ এক বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন। মহাপ্রভুকে দণ্ডবত প্রণাম করে বলছেন, আমি অনেক সময় ধরে নদীর তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে দর্শন করতেছি। আপনাকে দর্শন করে মনে হয়েছে আপনি একজন বৈষ্ণব সন্ন্যাসী। আর এই জন্য আজকে দুপুরবেলা এখন চলুন আমাদের এখানে, আপনি প্রসাদ পাবেন। কারণ এখানে যে আপনি এসেছেন, এখানে তো কোনোদিন আসেন নাই, কোনোদিন দেখি নেই, আপনাকে চিনিও না। আপনি আমার এখানে চলে আসুন, প্রসাদ পাবেন, বিশ্রাম করবেন। তখন মহাপ্রভু বললেন, হে রামানন্দ, আমি এসেছিলাম তোমার মুখে কৃষ্ণ কথা শোনার জন্য। সার্বভৌম ভট্টাচার্যের মুখে শুনলাম তুমি নাকি কৃষ্ণ কথার সুবক্তা, তাই তোমার মুখে কৃষ্ণ কথা শোনা আমার খুব ইচ্ছা। কিন্তু এখন তো এক ব্রাহ্মণ বৈষ্ণব এসে আমাকে নিমন্ত্রণ দিচ্ছেন তিনার বাড়ি যাওয়ার জন্য, আর তোমারও অনেক কাজ আছে রাজকার্য সমাধান করার জন্য। অতএব যাও, তুমি তোমার ঢেরায় যাও, রাজকার্য সমাধান করো, আর আমি আমার বৈষ্ণব সভায় যাচ্ছি। সন্ধ্যার সময় তুমি একা আসবে, সন্ধ্যার সময় তুমি একা আসবে এই স্থানে। তুমি আর আমি দুজনে বসে কৃষ্ণ কথা আলোচনা করব। অন্তরঙ্গ ভক্ত নিয়ে নগর কীর্তন, বহিরঙ্গ ভক্ত নিয়ে নগর কীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে প্রেম আস্বাদন। তাই প্রেম আস্বাদন করতে গেলে অন্তরঙ্গ ভক্ত চাই। 2-4 জন বসে আস্বাদন হয়, বেশি লোকের দরকার নাই। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। রায় রামানন্দ তখন বলছেন, ঠিক আছে, তাই হবে। পুনরায় সন্ধ্যাকালে তোমার সহিত আমি দেখা করিব। রায় কহে, আইলা যদি পামর সুদিতে, দর্শন মাত্রে শুদ্ধ নহে মোর দুষ্ট চিত্তে। দিন 5-7 রহি করহ মার্জন, তবে শুদ্ধ হইবে মোর এই দুষ্ট মন।
রায় রামানন্দ মহাপ্রভুকে বললেন যে এক রাত্রি তোমার সঙ্গ করে আমারই দুষ্ট মন শোধন হবে না। আমারই দুষ্ট মনকে শোধন করতে গেলে 5-7 রাত থাকতে হবে। তোমার সঙ্গ করলে পরে আমারই দুষ্ট মন শুদ্ধ হবে। মহাপ্রভু বলেন ঠিক আছে, তাই হবে। এই বলে মহাপ্রভু চলে গেলেন ওই বৈষ্ণব ব্রাহ্মণের বাড়ি ভোজন করতে, আর রায় রামানন্দ চলে গেলেন তিনার ঢেরাতে কার্য নিবারণ করতে রাজকার্য। ঠিক সন্ধ্যা সময়ে রায় রামানন্দ পুনরায় গোদাবরীর তটে এসে উপস্থিত হলেন। মহাপ্রভু এসে উপস্থিত হয়েছেন। রায় রামানন্দের সঙ্গে একজন মাত্র ভৃত্যকে নিয়ে এসেছেন। একজন ভৃত্য রায় রামানন্দের সঙ্গে এসেছে। প্রভুকে দণ্ডবত প্রণাম করলেন আর প্রণাম করে বসে গেলেন। মহাপ্রভু তাকে ধরে আলিঙ্গন করলেন। তারপরে বললেন, হে রায় রামানন্দ, এই কলিহত জীবগণ কিভাবে সাধন ভজন করে এই বৈতরণী পার হবে, এই ভবনদী পার হবে, এই ভবটব্য ভবানবী পার হবে, এই বিষয়ে তুমি আমাকে কিছু বলো, আমি শুনতে চাই। রায় রামানন্দ তখন মহাপ্রভুকে বলছেন, ঠিক আছে, আমি আমার ধ্যান ধারণের দ্বারা, শাস্ত্র জ্ঞানের দ্বারা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যতটা জেনেছি ততটাই আমি আপনাকে বলবো, শোনাবো। কিন্তু এখনো তিনি মহাপ্রভুকে ঈশ্বর বলে বুঝতে পারেন নাই। রায় রামানন্দ ঈশ্বর তত্ত্ব বলে তিনি জানতেও পারেন নাই। তিনি মনে করেছেন একজন সন্ন্যাসী, মায়াবাদী। আচ্ছা, এখন মায়াবাদী সন্ন্যাসী যারা, তাদের সঙ্গে মায়াবাদী মতেই কথা বলতে হবে, না হলে ওখানে রস আসবে না। এই চিন্তাধারা মনে নিয়ে রায় রামানন্দ সেই মায়াবাদী সন্ন্যাসীর যে মত পথ পরম্পরা, সেইভাবেই তিনি কথাবার্তা বলা শুরু করেছেন। প্রথমেই মায়াবাদী সন্ন্যাসীরা কোনো কথা আরম্ভ করতে গেলে বা কেউ কাউকে দেখলে পরে কি বলে? ওম নমো নারায়ণ। সন্ন্যাসী মাত্রই নারায়ণ মলিয়া অভিহিত হন। যিনি সন্ন্যাস গ্রহণ করে নেন তিনি তখন নারায়ণ হয়ে যান। তাই এক সন্ন্যাসী আরেক সন্ন্যাসীকে দেখলে পরে মাথা নত ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ স্তুতি করেন। এই জন্য তিনি স্তুতিবাক্যে মহাপ্রভুকে ঈশ্বর বলে সম্বোধন করলেন, ওই অর্থে, নারায়ণ অর্থে, কিন্তু প্রকৃত ঈশ্বর তত্ত্ব সেই অর্থে নয়। এই জন্য মহাপ্রভুর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি তখন কি করলেন? আসল যে রাধা তত্ত্ব, আসল যে কৃষ্ণ তত্ত্ব, এইটাকে গোপন রেখে তিনি সর্বসাধারণের যে এক সিদ্ধান্ত, ওইগুলায় তুলে ধরেছিলেন মহাপ্রভুর সম্মুখে, তুলে ধরেছিলেন মহাপ্রভুর সম্মুখে। সর্বসাধারণের উপযোগী যে মত, যে পথ জগতে প্রচার আছে, সেইগুলা তিনি তুলে ধরেছেন। মহাপ্রভু বলছেন, এহ বাহ্য আগে কহ আর। এত সামান্য কথা, এর থেকে গভীর কিছু যদি থাকে তাহলে বলো। তখন রায় রামানন্দ কি করলেন? বিষ্ণু পুরাণ থেকে একটা শ্লোক তুলে ধরেছেন। বর্ণাশ্রয়া চারৌরতা পুরুষেন পুরুষ পুমান বিষ্ণু আরাধতে পন্তা না অন্যত্রহোত্তম কারণম। তিনি কি বললেন? বর্ণ ধর্ম আশ্রম ধর্ম, যাহারা স্বধর্ম পালন করিয়া পরমপিতা ভগবান শ্রীহরির উপাসনা করেন, সেই পরমপিতা শ্রীহরির ভক্তি দ্বারাই তারা অনাহাসে মুক্তি লাভ করিতে পারেন। মহাপ্রভু বলছেন, হে রামানন্দ, তুমি তো এটা একটা মোটা কথা বলছো, কিন্তু আমি তো এর থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম নিগুড় তত্ত্ব কথা জানতে চাচ্ছি। এত মোটা মোটা কথা না বলে সূক্ষ্ম তত্ত্ব, অতি গোপন ঘুর তত্ত্ব কথা আমাকে বলো। কেননা আমিও সাধুমুখে শুনেছি, চারি বর্ণাশ্রমী যদি তাদের স্ব ধর্ম পালন করে,
আর পালন করতে গিয়ে যদি 16 আনা মন দিয়ে কৃষ্ণ ভজন না করে, তাহলে স্বধর্ম পালন করা সত্ত্বেও তাকে নরকে যেতে হয়। তো সেই স্বধর্ম পালন করে কি লাভ হবে? 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়িয়া মজে। অতএব এরকম মোটা কথা আমাকে না বলে আর একটু গভীরে কথা বলো, তীক্ষ্ণ কথা বলো। রায় রামানন্দ তখন কি করলেন? গীতার থেকে একটা শ্লোক তুলে বললেন যে গীতাতে লেখা আছে, গীতার 8ম অধ্যায়ের 59 নম্বর শ্লোকে, না, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম পরিচ্ছেদের 59 নম্বর শ্লোকে লেখা আছে ওখানে, আর গীতার 9ম অধ্যায়ের 27 নম্বর শ্লোক, এই দুটি স্থানেই লেখা আছে। কি লেখা আছে? যত করোতি যদুনাশি যদৌ দদাশিবৎ যত্র পশ্বাসিত কুন্তয় তত কুরুষ্য মদর্পণম। ভগবান সর্বদাই বলছেন, হে জীবগণ, তোমরা যখন যে কিছু কর্ম করবে সেই কর্মের ফল আমাকে অর্পণ করে দিবে, তাহলে সেটাই তোমাদের সাধন সিদ্ধি হয়ে যাবে। মহাপ্রভু বলছেন, এহ বাহ্য আগে কহ আর। কেন? তখন মহাপ্রভু বললেন যে তুমি জানো ভাগবতে কি লেখা আছে? ভাগবতের 11 স্কন্ধের 11 অধ্যায়ের 32 নম্বর শ্লোকে লেখা আছে, ধর্মান সংত্যজন্তি হৌ সজ্জনং মাং ভজতে সচৌ সত্যম। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে উদ্ধব, আমি বেদশাস্ত্রের সমুদয় রূপে অবগত আছি। বেদ শাস্ত্র, পুরাণ, ইতিহাস ইত্যাদি গ্রন্থ পড়িয়া মানুষ জাতি তারা স্বধর্ম করেন। বেদে যে মানব জাতির ধর্ম উপদেশের কথা বলে গিয়েছেন তা পালনের দ্বারা মানুষ পবিত্র হয়, সুচিতা লাভ করে, আর অবমাননের দ্বারা নরকাদি যন্ত্রদক্ষিণা ভোগ করে। কিন্তু যে ব্যক্তি শ্রী গোবিন্দের ভক্ত হবেন, কৃষ্ণ ভক্ত হবেন, সে যদি বেদ বিহিত কর্ম নাও করে, কেবল কৃষ্ণ ভজন করে, বলে তথাপিও তার পতন হয় না। বেদে যে সমস্ত ধর্মের কথা বলে গিয়েছেন, কর্মের কথা বলে গেছেন, বিধি বিধানের কথা বলে গেছেন, যদি ওইগুলা সে পালন করতে নাও পারে, কেবলমাত্র কৃষ্ণ ভজন করে যায়, তথাপিও ওই ব্যক্তির পতন হইবে না। গীতাতেও তো ভগবান বারবার বলেছেন, অন্যান্য পুরাণ সব বলছে ধর্ম করো, ধর্ম করো, ধর্ম করো, ধর্ম পালন করো, ধর্ম পালন করো। গীতায় বলছে ধর্ম ত্যাগ করো। কি বলছেন? সর্বধর্ম পরিত্যজ্যং মামেক শরণং ভজ অহম ত্বং সর্ব পাপভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। দেখেন, বললেন যে সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দেশ ধর্ম, রাষ্ট্র ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, নারী ধর্ম, পুরুষ ধর্ম, পতি ধর্ম, স্ত্রী ধর্ম সব ছেড়ে দাও। কুলাচার ধর্ম, লুকাচার ধর্ম সব ছেড়ে দিয়ে তুমি আমার চরণে শরণাপন্ন হয়ে আমার ভজন করো। আমি কথা দিলাম, আমি তোমাকে এই সমস্ত পাপ হইতে মুক্ত হব। তাহলে রায় রামানন্দ, তোমার কথার সঙ্গে তো আমার খাপ খাচ্ছে না, অতএব তুমি আর একটু গভীরের কথা আমাকে শোনাও। এই সাধারণ কথা, মোটা কথা শুনে আমার লাভ হবে না। এবার রায় রামানন্দ তখন একটু জ্ঞান মিশ্রিত ভক্তি সাধনের কথা তিনি তুলে ধরলেন। গীতার 18 অধ্যায়ের 54 নম্বর শ্লোকটা তিনি তুলে ধরেছেন, সৌম্যং সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম অভেদং ব্রহ্ম বাধম রূপম জ্ঞানম চর্চা দ্বারা স্বয়ং প্রসন্নাত্মানম। তুলে ধরলেন
অবেতে ব্রহ্ম জ্ঞান স্বরূপ জ্ঞান চর্চার দ্বারা ভজন করতে করতে শোক দুঃখ আদি রহিত হইয়া সর্বভূতে সমদস্য যুক্ত হইয়া ব্রহ্মণত্বা লাভ করিয়া মানুষ পরাভক্তি লাভ করিতে পারে, প্রাপ্ত হয়। পরাভক্তি অর্থাৎ যাহা প্রাপ্ত হইলে পরে আর কোনো কিছু পাওয়ার বাকি থাকে না। এই শ্লোকের তাৎপর্য হল, পূর্বে কর্মনিষ্ঠা ভক্তির উল্লেখ করেছেন, আর তারপরে এখন উৎকৃষ্ট জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলছেন। কিন্তু মহাপ্রভু বলছেন এহ বাহ্য আগে কহ আর, কারণ জ্ঞান মিশ্রিত ভক্তি থেকে জ্ঞান শূন্য ভক্তির মাহাত্ম্য বেশি, এই জন্য বলছেন। তাই মহাপ্রভু কহেন এহ বাহ্য আগে কহ আর, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। তাহলে জ্ঞান শূন্য ভক্তির কথাই বলবো, কেননা জ্ঞানে প্রয়াসম উপাসন্তম নমস্ত এব জীবন্তি সন্মুখং ঋতানাং ভবতাম বার্তাম স্থানং স্থিতঃ শ্রুতি গত্তা তনু মাংগৃতয়ে প্রভু जो प्रायश अभिजाते दिवसो अपि स ते श्रित लोकम। ব্রহ্মা কোনো এক সময় ভগবানকে বলেছিলেন যে হে ভগবান, নির্বেদ ব্রহ্ম চিন্তারূপ জ্ঞান চর্চাকে সম্পূর্ণরূপে দূর করিয়া যে সমস্ত ভক্তগণ সাধুমুখে বিগলিত হরিকথা শ্রবণ করেন, তারা সাধু জীবন যাপন করে ভগবত পাদপদ্ম লাভ করিতে পারেন এবং ভগবত কৃপাতেও তারা উত্তম গতি লাভ করিয়া থাকেন। তাদের নিকটে দুর্লভ কোনো কিছুই নেই, অপ্রাপ্য বস্তুও তাদের নিকটে সুলভ হয়ে যায় যারা কৃষ্ণ ভজন করেন। তখন মহাপ্রভু একটু হাসলেন, সন্তুষ্ট প্রকাশ করিয়া বললেন এহ হয়, এহ হয়, খুব ভালো একটা কথা তুমি বলেছ, তবে এর থেকে আরো উত্তম যদি ভালো কথা থাকে রামানন্দ, তাহলে তুমি এখন আমার কাছে বলতে পারো। এখানে একটি কথা মনে রাখতে হবে, গীতার রাজ্য, গীতার সাম্রাজ্য যেখানে সমাপ্ত হয়েছে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের সাম্রাজ্য ওখান থেকেই শুরু হয়ে গেছে। এই জন্য গীতার জ্ঞানটি আলাদা আর ভাগবতের জ্ঞান আলাদা। কেননা গীতাতে জ্ঞান মিশ্রিত ভক্তির কথা বলা হয়েছে, আর ভাগবতে জ্ঞান শূন্য ভক্তির কথা বলা হয়েছে। যে পর্যন্ত রায় রামানন্দ গীতা রাজ্যের মধ্যে ছিলেন, সেই পর্যন্ত মহাপ্রভু বারবার বলছেন এহ বাহ্য আগে কহ আর। এই কথা বলে উনি রায় রামানন্দের সিদ্ধান্তগুলাকে উড়িয়ে দিচ্ছেন। যেই মাত্র রামানন্দ জ্ঞানশূন্য ভক্তির কথা অর্থাৎ শ্রীমদ্ ভাগবত রাজ্যে প্রবেশ করলেন, করে ভাগবতের কথা বলতে শুরু করলেন, তখন মহাপ্রভু বলেন এহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। সমস্ত ভক্তির মধ্যে প্রেম ভক্তি হলো সর্বসাধ্য সার, তার উপরে আর কিছুই নেই। তাহলে প্রেম ভক্তি লাভ করতে গেলে কি করতে হবে বাবা? রায় রামানন্দ বলেন একমাত্র রাগমার্গে ভজন করতে হবে। এই রাগমার্গের ভজনটা সব সম্প্রদায়ের কাছে নেই, সব লোকের কাছে নেই। অতি গুরু হইতে গুরুতর ভজন হলো এই রাগমার্গীয় ভজন। এই রাগমার্গীয় ভজনের দ্বারা অতি সহজেই কৃষ্ণ প্রেম লাভ করা যায়। একমাত্র রাগমার্গে কৃষ্ণ প্রেম সহজলভ্য। মহাপ্রভু তখন খুব সন্তুষ্ট হয়ে তিনাকে বললেন কহ, তারপরে কি আছে কহ। তখন তিনি বলছেন নানায়োপচারোক্তিতা প্রজামৃত্যে বন্ধ প্রমোষ্ণং ভক্ত হৃদয়ম সুকবৃদ্যম সাত যাবতে কুদ্দিস্তম জটরে জটরাম পিপাসা তাবৎ শোকা ভবত অনন্যং ভুক্তম পেয়ম। যেমন জটরে যেই পর্যন্ত তীব্র ক্ষুধা এবং পিপাসা থাকে,
ততক্ষণ ওই ভোগ্য বস্তু খুব সুস্বাদ্য লাগে, ভালো লাগে, খেতে খুব সুস্বাদ্য হয়। সেই রূপে যাদের মধ্যে আর্ত আছে, আর্তে নানা প্রকার, তাদের কাছে কৃষ্ণ কথা মধুর হইতে মধুরতর হয়ে থাকে। আর্তবন্ধু নানা উপচারে পূজা হইলে তার প্রেমযুক্ত হইলে ভগবানের হৃদয়ে আনন্দ লাভ করিয়া থাকেন। কৃষ্ণ ভক্তি রসমার্গে স্মৃত ক্রিয়ায় যদি কৃত্য অপি লভয়ে, বলছেন কোটি জন্মের সুকৃতির দ্বারা এই কৃষ্ণ ভক্তি লাভ করা যায়। কোটি জন্মের সুকৃতির দ্বারা এই রাগমার্গে রাগানুগা ভজনে মানুষ প্রবেশ করতে পারে এবং ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারে। রাগমার্গে প্রবেশ এক দুই জন্মের সাধন ভজনে হয় না, বহু জন্মের সুকৃতির ফলে মানুষ এই রাগমার্গে প্রবেশ করতে পারে। প্রেমরস যাহা পাইবে এই রাগমার্গের দ্বারাই তৎক্ষণাৎ ক্রয় করিয়া ফেললেন। এই দুটি শ্লোকের মধ্যে দিয়ে প্রথমটি বৈদিক ভক্তি এবং দ্বিতীয়টি রাগানুগা ভক্তি। বললেন আমরা যে ভক্তি মার্গে ভজন করে যাচ্ছি সেই ভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হলো বৈদিক ভক্তি আর দ্বিতীয়টি হলো রাগানুগা ভক্তি। তন্মধ্যে রাগানুগা ভক্তিকে শ্রেষ্ঠ ভক্তি বলা হয়েছে। এই কথা শুনে মহাপ্রভুর মনে খুব আনন্দ আসলো, উল্লাস আসলো। কারণ কৃষ্ণার্থী শ্রোতা আর কৃষ্ণার্থী বক্তা যদি এক জায়গায় পড়ে যায় তাহলে সেখানে আনন্দই হয়। কিন্তু বক্তা যদি কৃষ্ণার্থী হন আর শ্রোতা যদি ধনার্থী হন তো সেখানে আনন্দ আসবে না। বক্তা যদি ধনার্থী হন, শ্রোতা কৃষ্ণার্থী হন, তাহলেও সেখানে আনন্দ আসে না। তাই মহাপ্রভু সেখানে আনন্দ এসে গেছে। প্রভু কহেন এহু হয়, আগে কহ আর, ঠিক আছে এটা ঠিক আছে, তবে তুমি আগে বলো এই রাগানুগা ভজনটা কিভাবে ভগবানকে করতে হবে। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার, দাস্যভাবে ভগবানকে ভজন করতে হবে। দেখো হনুমান দাস্যভাবে ভগবান রামচন্দ্রকে ভজন করেছিলেন, তাই রামচন্দ্রের কৃপা তিনি পেয়েছিলেন। তাই ভজন করতে গেলে দাস্য প্রেমের দ্বারা ভজন করাই সর্বসাধ্য সার। কারণ এই সংসারে আমরা সবাই ভগবানের দাস, আমরা তো জীব, আমাদের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। রায় কহে দাস্য প্রেমে সর্বসাধ্য সার, কারণ হলো এই সংসারে দাস্য বাৎসল্য সৈক্য মধুর প্রেমের দ্বারা যে যেমন ভাবে পিতা পুত্র সখা পতি দেবর আদিদেরকে একটা সম্পর্কের দ্বারা শৃঙ্খল বন্ধনের দ্বারা আবদ্ধ হইয়া সেবা করেন, সেই রূপে এইভাবে এই চারটি প্রেমের দ্বারা ভগবানকেও সেবা করা যায়, পূজা করা যায়, তাকে আকর্ষণ করা যায়। পিতা পুত্র সখা পতি মধ্যে একজন না একজন যে কোনো ভাব নিয়ে তাকে ভজন করতে হবে। যতনামং শ্রুতমার্তেন পুমাং ভবন্তি নির্মলম তস্য তীর্থ পদং কিংবা দস্য নাময়ম বিশিষ্যতে। যাহার নাম শ্রবণ মাত্রে জীব নির্মল হয়, সেই ভগবানের দাসগণ তীর্থস্বরূপ বলিয়া জানিবেন। বৈষ্ণবরা তীর্থের মতন পবিত্র ও তীর্থস্বরূপ। এই দাস্য ভাবটা সেই রকম শক্তি প্রদান করিয়া থাকেন। তাই অল্প ভাগ্যে কেউ ভগবানের দাস হইতে পারে না, অল্প ভাগ্যে ভগবান তাকে দাস করেন না। এই জন্য বলছি অন্যান্য রস হইতে এই দাস্য রসটা শ্রেষ্ঠ। কারণ দাস্য রসের দ্বারা সেবা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় ভগবান তাহা ক্ষমা করে দেন। তো দাসের দোষ ত্রুটির ক্ষমা করার কাজই হলো প্রভুর। তাই দাস্য ভাবটা শ্রেষ্ঠ। মহাপ্রভু তখন হাসছেন, হেসে বলছেন সাধু সাধু সাধু। ধন্যবাদ তোমাকে, খুব সুন্দর কথা বলেছ। রামানন্দ
তুমি আজকে আমাকে কৃতার্থ করেছ। আমি যে এত পরিশ্রম করে এত জায়গায় হেঁটে এসেছি, আজকে আমার এই পদব্রজ, আমার হাঁটাটা সফল হইল। কিন্তু এই দাস্য রস হইতে আরো কিছু শ্রেষ্ঠ যদি থাকে, সেটা তুমি আমাকে বলো না, আর কিছু আছে কিনা? বলে আছে। রায় কহে সৈক্য প্রেম সর্বসাধ্য সার। মা, আগে বললে দাস্য প্রেম সর্বসাধ্য সার, এখন বলছো সৈক্য প্রেম সর্বসাধ্য। বলুন হ্যাঁ আছে। কারণ দেখো, দাস্য প্রেমে যারা, তারা ভগবানের পাদ সম্ভাষণ আদি করে দেয়, ভগবানের সব সেবা করে, কিন্তু ভগবানকে শাসন করতে পারে না, শাসন করার অধিকার নেই। কিন্তু সৈক্য প্রেমে যে সে চরণও টিপে দিবে, তার সেবাও করবে, আবার দোষ ত্রুটি ভুল দেখলে শাসনও করবে, দুটো কাজই করবে। এই জন্য বলছে দাস্য রস হইতে না সৈক্য রসটা আর একটু উপরে আছে, তা অপেক্ষা আর একটু উত্তম। আচ্ছা, রায় কহেন সৈক্য প্রেম সর্বসাধ্য সার। শ্রী ভগবানকে প্রভু বলিয়া ভজন করে যে আনন্দ পাওয়া যায়, তদপেক্ষা শরীর সখা মিত্র বলিয়া ভজন করলে আর একটু বেশি আনন্দ পাওয়া যায়। প্রভু কহেন এহু উত্তম, এহু উত্তম, আগে কহ আর। আচ্ছা, এই দাস্য প্রেম হইতে এই সৈক্য প্রেমটি বড়, কিন্তু সৈক্য প্রেম হইতে আরো কোন প্রেম বড় আছে কিনা? বলে আছে। বলে কোনটা? বলে বাৎসল্য প্রেম। রায় কহেন বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। এ কি, তার থেকে আরো শ্রেষ্ঠ বাৎসল্য প্রেম? বলে হ্যাঁ। কিভাবে বাৎসল্য প্রেম শ্রেষ্ঠ? তখন বলছেন বাৎসল্য প্রেমের মহিমার কথা বললেন, নন্দ মা যশোদার কথা। নন্দ কিম ক্রুদ্র ব্রহ্ম শ্রেয় এবং মহোদয় যশোদা বা মহাভাগা পাপজস্বস্তনং হরি। এই বাৎসল্য প্রেমের রসের পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের পুত্র হইলেন বাৎসল্য রসকে আস্বাদন করার জন্য। যশোদাকে মা বলে ডাকলেন, যশোদার কুলে উঠে বসে যশোদার স্তন দুগ্ধ পান করলেন। যশোদা গোপী শ্রীকৃষ্ণের নিকট হইতে যে প্রসাদ লাভ করিয়াছিলেন, যে কৃপা পেয়েছিলেন, ব্রহ্মা শিব লক্ষ্মী সেটা পান নাই, সাধন করে ও ভজন করে হ। তাই সৈক্য প্রেম হইতে বাৎসল্য প্রেমটা আর একটু উপরে। কারণ দেখো, বাৎসল্য প্রেমে তাকে লালন পালনও করবে, তার হাত পাও টিপে দিবে, তাকে স্নান করাবে, খাওয়াবে দাওয়াবে, তাকে শাসনও করবে, সবকিছু করবে। মানে দাস্যরা যা করে বাৎসল্য তাইও করতে পারে, সৈক্যরা যা করতেছে বাৎসল্য প্রেমে তাও করতে পারতেছেন। এই জন্য এই দুই রস হইতে বাৎসল্য রসটা শ্রেষ্ঠ। মহাপ্রভু বললেন, ইহা বাৎসল্য প্রেম পরপর হইয়া উত্তম হইয়াছে বটে, তথাপিও ইহাকে অতিক্রম করিয়া আর কি কোনো রস আছে যাহাকে সর্বসাধ্য সার বলা হইতে পারে? তোমার রায় রামানন্দ উত্তর, হ্যাঁ আছে তো, আছে, আছে, থাকবে না কেন? কৃষ্ণ প্রাপ্তির কৃষ্ণ কান্তা ভাবই প্রেমের পরাকাষ্ঠা। সব থেকে প্রেমের পরাকাষ্ঠা হলো মধুর রসের প্রেম, কান্তা ভাব, কৃষ্ণকে স্বামী জ্ঞানে পতি জ্ঞানে সেবা করা। শ্রীকৃষ্ণের প্রতি কান্তা ভাবই প্রেমের পরাকাষ্ঠা স্বরূপ সাধ্য সাধনের সমস্ত সার বস্তু বলা হয়েছে। কারণ সাধারণ প্রেমের মধ্যে একটা সৌম্যতার অভাব থাকে, দাস্য রসের মধ্যে একটা দুষ্টাকে বিশ্রবণ হয়, বা বিশ্বাসের অভাবে সৈক্য রসেও বিশ্রম্ভ হয়, আবার স্নেহাদি বাক্যের অভাবে
বাৎসল্য রসের মধ্যেও কিছু সংকুচন বা বিসম্ভব হইয়া থাকে। কিন্তু কান্তাভাব বা সৈক্য রস চেয়ে কৃষ্ণ থেকে যখন কান্তাভাব এসে যাবে, তখন ওই সকল অভাব শূন্য হয়ে একটা অখণ্ড প্রেম তত্ত্ব হয়ে যায়। একজন স্ত্রী তার স্বামীর কত রকম সেবা করতে পারে? স্বামীর সখারা যা যা সেবা করে, স্ত্রীও সেই রকম সেবা করতে পারবে। স্বামীর দাস দাসীগণ তার যেভাবে সেবা করে, সেই সেবাটাও স্ত্রী করতে পারে। আবার স্বামীর মাতা পিতাগণ যেভাবে তার সেবা করছেন, সেই সেবাটাও স্ত্রী করতে পারে। তার মধ্যে কোনো সংকোচন নেই। সে রান্না করে ভাতও খেতে দিবে, স্নানও করিয়ে দিবে, কাপড় চোপড়ও ধুয়ে দিবে, হাত পাও টিপকে দিবে, আপদে বিপদেও সঙ্গে থাকবে, সবকিছু সে সব ক্ষেত্রে করতে পারে। অন্যান্য ক্ষেত্রে একটা বাধা আছে, তুমি এতটুকের উপরে তুমি যেতে পারবে না, তোমার একটা মর্যাদা আছে, এর উপরে তুমি যেতে পারবে না। কিন্তু এই যে মধুর প্রেম বা কান্তা রসের প্রেম, ওখানে সব রস এসে একত্র হয়ে গেছে। এই জন্য এই রসটা না সমস্ত রসের মধ্যে শ্রেষ্ঠ রস বলা হয়েছে। এই ভাব এর উপরে আর কোনো ভাব নেই। এই জন্য সর্বসাধ্য সার বলেছেন। এইভাবে রায় রামানন্দ একের পর এক সুসিদ্ধান্ত মহাপ্রভুকে দিতে লাগলেন। মহাপ্রভু বলছেন, আহা, ঠিক বলেছ, তুমি ঠিক বলেছ। তাহলে এইটাই কি কৃষ্ণ প্রাপ্তির প্রেমের শেষ সীমানা, না এর আগেও আরো কিছু আছে? যদি থাকে কৃপা করে তুমি আমাকে বলো। রায় রামানন্দ তো মহাপ্রভুর কথা শুনে অবাক, ভাবছে এর আগেও জানার ইচ্ছা আছে এমন মানুষ পৃথিবীতে আছে, এটা তো জানতাম না। কারণ এর আগে কেউ কোনোদিন এরকম প্রশ্ন করেই নাই। কিন্তু এই মধুর প্রেমের উপরেও আর কোনো প্রেম আছে কি না সেটা জানার মতন তিনার এত ইচ্ছা। তো রায় রামানন্দ বলছেন, তা আমি বলতে পারবো না, আমি জানি না। রায় রামানন্দ একটু অন্য মনস্ক তখন হয়ে গেলেন, এর আগে আর কি বলবো। মহাপ্রভু বলছেন, বলো বলো, এর আগে কৃষ্ণ প্রাপ্তির আর কোনো উপায় আছে কি না? তখন রায় রামানন্দ বলছেন, হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তির উপায় বহুবিধ হয়। ভগবানকে পাওয়ার অনেক রকম উপায় আছে, কিন্তু কৃষ্ণ প্রাপ্তির তারতম্য বহুত আছে। সবাই কৃষ্ণকে প্রাপ্তি হচ্ছে, কৃষ্ণকে পাচ্ছেন, কিন্তু তাদের পাওয়ার তারতম্যতা কিন্তু আলাদা আলাদা আছে। সবার পাওয়ার তারতম্যতা এক নয়, সব ভিন্ন ভিন্ন ভাবে আছে। কিন্তু যার যেই রস সেই সে উত্তম, তটস্থ হইয়া বিচার করলে আছে তারতম্য। দাস্যরসের ভক্তদের কাছে তাদের দাস্যরসটাই উত্তম, বাৎসল্য প্রেমের ভক্তদের কাছে তাদের বাৎসল্য প্রেম উত্তম, শৈক্য রসের ভক্তদের কাছে তাদের শৈক্য প্রেম উত্তম, আর মধুর রসের ভক্তদের কাছে তাদের মধুর রস উত্তম। সবার কাছে সবার রস উত্তম, সবার সিদ্ধান্ত ঠিক আছে, সবার মত ঠিক আছে, যার যেই মত সেই সে উত্তম। কিন্তু তটস্থ হইয়া বিচার করলে পাবে তারতম্য। বুঝেছেন? তটস্থ হইয়া যদি বিচার করো তাহলে পাবে তারতম্য। কি তারতম্যটা আছে? তোমার বলছে, শুনো, পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে বৈশে। পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে বৈশে, অর্থাৎ দাস্য রসের যে সেবাটা, এটা শৈক্য রসের মধ্যেও আছে। সকারা কি কৃষ্ণের পা টিপে দেয় নাই? কি সকার কৃষ্ণ খেলতে খেলতে যখন ঘেমে লুটপুট হয়ে গেছে, সকারা গামছা দিয়ে মুখ মুছে দেয় নাই? সকারা বাতাস করে নাই? এটা তো দাস্য রসের কাজ, কিন্তু সকারা তো করতেছে। তাহলে এই জন্য পূর্ব পূর্ব রসের গুণ পরে পরে বৈশে।
পরে পরে হয়। কিভাবে হয়? 1 2 গণনে পঞ্চ পর্যায় 12 গুণাধিক স্বধাধিকম 12 প্রীতি হয়। শান্ত দাস্য সৈক্য বাৎসল্য গুণ মধুরেতে হয়। বাকি সবগুলার শান্ত দাস্য বাৎসল্য এই তিনটার সমস্ত গুণগুলা মধুরেতে হয়। মধুরেতে বৈশে পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই কান্তা প্রেম হইতে। অতএব কান্তা ভাবে যদি কৃষ্ণকে ভজন করা যায় তো অতি তাড়াতাড়ি কৃষ্ণকে বশ করা যায়, কৃষ্ণকে পাওয়া যায়। এই প্রেমে কৃষ্ণ বশ কহেন ভাগবতে। এই গোপীগণের কান্তা প্রেমী তো কৃষ্ণ বশ হয়ে তাদের সঙ্গে রাসলীলা করেছিলেন ব্রহ্মার 1 রাত্রি পর্যন্ত। তাই এই প্রেমে বশ কৃষ্ণ কহেন ভাগবতে। রসের তারতম্য বুঝাইবার জন্য একটা উদাহরণ তখন দিলেন। কি উদাহরণ দিলেন? বলেন যেমন মনে করো আকাশ। আকাশের মধ্যে একটা গুণ আছে। বায়ু, বায়ুর মধ্যে 2টা গুণ আছে। অগ্নির মধ্যে 3টা গুণ আছে। আর জলের মধ্যে 4টা গুণ আছে। আর পৃথিবীর মধ্যে 5টা গুণ আছে। এই তো পঞ্চভূত, কৃতি অপ তেজ মরুদ্ভূম। এই যে 5টি পঞ্চভূত, এবার বলছি এদের মধ্যে দেখেন গুণগুলাকে শুনো। আকাশের মধ্যে একটা গুণ আছে, সেটা কি? শব্দ। আকাশ আছে বলেই শব্দ হচ্ছে। আকাশ না থাকলে শব্দ হবে না। আপনি একটা কলস ভর্তি জল নেন তো, হাঁটলে শব্দ হবে? হবে না। কিন্তু অর্ধেক কলস জল নিলে ধপধপ শব্দ হবে। কেন? অর্ধেকটা যে খালি আছে, ওই শূন্য স্থানকে বলা হয় আকাশ। আকাশ বলতে কি? শূন্য স্থান। এই ঘরের সমস্ত কিছু বের করে দাও, শুধু ঘরটা রাখো। একবার আপনি বলবেন হো 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 হো, 4 বার 5 বার হবে। কিন্তু ঘর ভর্তি জিনিস রাখো, তেমন হবে না শব্দ। কেউ নতুন ঘর বানায় দেখবেন, নতুন ঘরের মধ্যে গিয়ে যখন আপনি কথা বলবেন, আসতে বললে জুড়ে আওয়াজ হয়ে যায়। কারণ শূন্য, যে কিচ্ছু নাই। যখনই আপনি খাট পালং চেয়ার টেবিল আসবাবপত্র ঢুকাই দিবেন, আর সেরকম শব্দ হবে না। বুঝলেন? এই জন্য এখানে বলছেন যে দেখো আকাশ, আকাশের একটা গুণ হলো শব্দ। এখন বায়ুতে কিন্তু 2টা গুণ আছে। কি আছে বায়ুতে? এক হলো শব্দ, দ্বিতীয় হলো স্পর্শ। বায়ু যখন প্রবাহিত হয় চোখে দেখা যায় না, শব্দটা শোনা যায়, শব্দ শোনা যাচ্ছে। আবার শরীরে অনুভব হচ্ছে স্পর্শ। কি ঠান্ডা বাতাস বইতেছে, গরম বাতাস বইতেছে বলি আমরা। তাহলে বাতাসের মধ্যে 2টা গুণ আছে। বাতাসের মধ্যে আকাশের গুণও আছে, আবার তার একটা নির্দিষ্ট নিজস্ব গুণ আছে, সেটা হলো স্পর্শ। এবার হলো অগ্নি। অগ্নির মধ্যে 3টা গুণ আছে। কি কি আছে? শব্দ, স্পর্শ, রূপ। আগুনটা দেখতে লাল টকটকে, কি সুন্দর। আবার অগ্নি যখন জ্বলে তখন শব্দ হয়। আবার অগ্নির স্পর্শ অনুভব হয়, তাপ। তাহলে দেখো অগ্নির মধ্যে আকাশের গুণটাও আছে, আবার অগ্নির মধ্যে বাতাসের গুণটাও আছে। আবার অগ্নি তার নিজের গুণও রেখেছে, তার মধ্যে 3টি আছে। এবার বললেন জল। জলের মধ্যে 4টা গুণ আছে। শব্দ, স্পর্শ, রূপ, রস। জল আপনি যে অবস্থায় নিয়ে যান না কেন, সে আবার সেই তরল অবস্থায় চলে আসবে। আপনি বরফ করেন, কিছুদিন পরে আবার সেই জল সেই জল। আপনি গরম করেন, সে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আর্দ্রতা, শীতলতা, তরলতা, তার যে ধর্ম, ওই জলে তার সেই ধর্মেতে সে ফিরে চলে আসে। এই জন্য বললেন জলের মধ্যে 4টা গুণ আছে, শব্দ, স্পর্শ, রূপ, রস।
এবার আসলেন পৃথিবী, মানে মাটি, ভূমি, মৃত্তিকা। মাটির মধ্যে বলে 5টা রস আছে। কি কি? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। 5টা রস আছে। তো এই যে পঞ্চভূতের মধ্যে আমরা দেখলাম যে একটার থেকে আরেকটার মধ্যে রস বর্ধিত হয়ে থাকে। এখন দেখুন তো, আকাশাদি পরস্পর পঞ্চভূত যদি ক্রম অনুসারে গুণ সংখ্যা একের পরে একে বৃদ্ধি পায়, তাহলে আমাদের যে এই পঞ্চরসের ভজন, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই যে পঞ্চরসের ভজন, সেটাও ওই একটার থেকে আরেকটার মধ্যে গুণ বেশি বর্ধিত হয়ে যাচ্ছে। আর বর্ধিত হইতে হইতে মধুর রসের মধ্যে গিয়ে একেবারে পরিপূর্ণতা হচ্ছে। অতএব পরিপূর্ণভাবে কৃষ্ণ প্রাপ্তি হলো একমাত্র উপায়। সেটা কিভাবে? বলে শৃঙ্গার, শৃঙ্গার রস এটাকে বলা হয়। ভাগবতে মধুর রসকে উৎপল্ল রস বলেছেন, শৃঙ্গার রস বলেছেন, এবং সেই রসের দ্বারা কৃষ্ণ বশ, এই কথাই বলে গিয়েছেন। এই রসটা কিভাবে পাবেন? তখন বলছেন গুরু পদার্থ একাদশ ভাবযুক্ত দেহ মঞ্জুরি স্বরূপে ওই রস চিন্তন করে রাধা গোবিন্দের ভজন করতে হয়, তবেই গিয়ে লাভ হয়ে থাকে। প্রভু কহেন এই সাধ্য বদিশ নিশ্চয়। এটা হলো সমস্ত সিদ্ধান্তের চূড়ান্ত সিদ্ধান্ত, এটা সুনিশ্চয়। কৃপা করি কহ যদি আগে কিছু হয়। মহাপ্রভু আরো জানার ইচ্ছা, তিনি বলছেন যদি এর আগে যদি আর কিছু থাকে তাহলে সেটা আপনি আমাকে কৃপা করে বলুন, আমি তার আগেও আরো কিছু জানতে চাই, শুনতে চাই। রায় রামানন্দ তখন চিন্তা করলেন সর্বনাশ, কৃষ্ণ প্রেমের চূড়ান্ত সিদ্ধান্ত বলার পরেও তিনি এর আগেও আরো কিছু জানতে চাচ্ছেন। এর আগে আর কি আছে? রায় রামানন্দ চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ মনে তিনার পড়ে গেল, আরে কৃষ্ণ প্রেম থেকে তো রাধা প্রেম আরো শ্রেষ্ঠ। কৃষ্ণকে ভজন করলে কেউ কৃষ্ণকে পাইতে পারে, নাও পাইতে পারে, কিন্তু রাধাকে যদি ভজন করে, রাধাচরণ আশ্রয় করে, তাহলে সে কৃষ্ণ অনায়াসই পাবে। এই মনে পড়ে গেল। তখন রামানন্দ বলছেন, রায় কহেন রাধা প্রেম সাধ্য শিরোমণি আছে, কৃষ্ণ প্রেম হইতেও আরো শতগুণ শক্তিশালী হলো রাধা প্রেম। এটি সাধ্য শিরোমণি, যাহার মহিমা সর্বশাস্ত্রে বাখানি। এর মহিমার কথা সমস্ত শাস্ত্রে বর্ণন করে গেছে। ইহা শুনিয়া মহাপ্রভু অতি ব্যগ্রভাবে বলিলেন, রাধা প্রেম, রাধা প্রেম, আহা, যদি কান্তা ভাবের অপেক্ষাও গাঢ় হয় তবে সেটাই আমার নিকটে তুমি বর্ণন করো। কৃষ্ণ প্রেম হইতে রাধা প্রেম কিভাবে শ্রেষ্ঠ হইয়াছে সেটা তুমি আমার কাছে বর্ণন করো। হে রামানন্দ, তোমার মুখে কৃষ্ণ কথা যেন অমৃতেরও ধারা। যত আমি শুনতেছি তোমার মুখে, আরো শোনার ইচ্ছা হচ্ছে, আরো শোনার ইচ্ছা হচ্ছে। ইহা শুনিয়া অঙ্গ শীতল হইতেছে আমার। বলো বলো রায় রামানন্দ, বলো বলো রাধা প্রেমের এত শ্রেষ্ঠতা হলো কেন? কৃষ্ণ প্রেম হইতে শতগুণ শ্রেষ্ঠ কেন রাধা প্রেম হলো, তুমি আমাকে বলো। প্রভু কহেন, আগে শুনি পাই বড় সুখ, অপূর্ব অমৃত নদী বহে তোমার মুখ। তোমার মুখে যেমন অমৃতের নদী বইতেছে, আমি যত পান করতেছি আরো পান করার ইচ্ছা হচ্ছে, আমার আরো পান করার ইচ্ছা হচ্ছে, লোভ জাগতেছে। অতএব বলো রামানন্দ, বলো। তখন রায় রামানন্দ বললেন, কৃষ্ণের প্রতিজ্ঞা এক সর্বকালে হয়, যে জয়ছে ভজে কৃষ্ণে তারে বইছে তয়। ভগবান শ্রীকৃষ্ণের একটা প্রতিজ্ঞা আছে পূর্ব হইতে, যে যেভাবে তাকে ভজবে তিনি তাকেও সেইভাবে ভজেন।
এই প্রেমের অনুরূপ না পারে ভজিতে, অতএব ঋণী কৃষ্ণ কহেন ভাগবতে। রাধারানী যেভাবে কৃষ্ণকে ভজন করেছিলেন, কৃষ্ণ কিন্তু রাধারানীকে সেইভাবে ভজন করতে পারেন নাই। আর ভজন করতে পারেন নাই বলেই কৃষ্ণ রাধার প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছেন। এটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের 10ম স্কন্ধে বর্ণন করা আছে। মহাপ্রভু বলিলেন, বলো বলো, তার আগে কিছু আছে, কি আছে বলো। তখন বলছেন মহাপ্রভু, চুরি করি রাধাকে নিল গোপীগণের জয়, অন্য অপেক্ষা হইলে প্রেমের গাঢ়তা তো শুভয়। রাধা লাগি গোপীরে যদি সাক্ষাৎ করে ত্যাগ, তবে জানি রাধা কৃষ্ণে গাঢ় অনুরাগ। রায় রামানন্দ বলেন, হ্যাঁ তাই তো হয়েছে। রায় কহে, তাহা শুনো প্রেমের মহিমা, ত্রিজগতে রাধার প্রেমের নাহিক উপমা। রাধারানীর প্রেমের সঙ্গে উপমা দিবেন, স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবনে এমন কিছু নাই। গোপীগণের রাসনৃত্য মণ্ডলী ছাড়িয়া, রাধা চাহি বনে ফিরিন বিলাপ করিয়া। রাধারানী যখন রাসমঞ্চ থেকে অদর্শন হয়ে চলে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন রাসলীলা হইতে মণ্ডলী ছেড়ে রাধারানীকে খোঁজার জন্য বনে গিয়েছিলেন। এখানেই তো প্রমাণিত হয় যে রাধারানীর প্রেমের সঙ্গে অন্য কোনো গোপীদের প্রেমের কোনো তুলনা করা যায় না। 100 কোটি গোপীর সঙ্গে রাস বিলাস, তার মধ্যে এক মূর্তি রহে রাধা পাশ। 100 কোটি গোপী নিয়ে রাসলীলা করেছিলেন, তার মধ্যে একজন ছিলেন সবসময় রাধারানীর পাশে থাকতেন শ্রী গোবিন্দ। সাধারণ প্রেম দেখি সবার সমতা, রাধার কৌটিল্য প্রেম হইল বামতা। উজ্জ্বল নীলমণি গ্রন্থেতে এই বিষয়ে বিস্তারিত ভাবে লেখা আছে। রাধারানী যখন দেখলেন আমি অষ্টসখীর শিরোমণি, আমি ব্রজের মুকুটমণি, কিন্তু রাসলীলায় আসার পরে দেখি কৃষ্ণ অন্যান্য গোপীদের সঙ্গে যা করতেছেন আমার সঙ্গে তাও করতেছেন, তাহলে এখানে আমি আর গোপীদের মধ্যে পার্থক্যটা রইল কি? এই জন্য রাধারানীর মান হয়েছিল, আর মান করে তিনি রাসমঞ্চ থেকে ছেড়ে চলে গিয়েছিলেন। ক্রুধ করি রাসচারী গেলা মান করি, তারে না দেখিয়া বেকুল হইলা শ্রীহরি। রাধারানীকে না দেখে শ্রী গোবিন্দ তখন ব্যাকুল হয়ে গেছিলেন। সম্যক বাসনা কৃষ্ণের ইচ্ছা রাসলীলায়, এই রাসেতে রাধারানীকেই আস্বাদন করাই ছিল তিনার একমাত্র ইচ্ছা। রাসলীলা বাসনাতে রাধিকার শৃঙ্গার, তাহা বিনা রাসলীলা নাহি তার চিত্তে, মণ্ডলী ছাড়িয়া গেলা রাধা অম্বেশিতে। যখন রাধারানী চলে গেছেন তখন তিনি আর রাসে থাকলেন না। রাধারানীকে খোঁজার জন্য শ্রী গোবিন্দ গিয়েছিলেন মণ্ডলী ছাড়িয়ে দিয়া। ইতস্তত ভূমিয়া কাহা রাধা না পাইয়া, বিষাদ বনে কাম বানেতে ক্ষিন্ন হইয়া তিনি কান্না করতে শুরু করেছেন। এখন চিন্তা করে দেখুন, 100 কোটি গোপীতে নহে কাম নিবারণ। 100 কোটি গোপীরা কৃষ্ণের মনোবাসনা পূর্ণ করতে পারেন না, যা রাধারানী একাই তাহা করতে পারেন। 100 কোটি গোপীতে নহে কাম নির্বাপন, তাহাতেই সুনিশ্চিত হয় শ্রীরাধিকার গুণ। অতএব রাধারানীর মধ্যে কতটা গুণ ছিল এখন বোঝেন। 100 কোটি গোপীর মধ্যেও তারা পারল না, এক রাধারানীর মধ্যে এতটা গুণ আছে। বক্তা রামানন্দের নিকটে আজ শ্রোতারূপী মহাপ্রভু শিষ্যত্ব ভাবের অভিনয়ে মান করে তিনি বলছেন, আহা বড় অপূর্ব কথা শোনাইলে। আমি যেই কাজের জন্য এই দক্ষিণ ভারতে এসেছিলাম, যেই তত্ত্ব সম্বন্ধে জ্ঞান লাভ প্রাপ্তির জন্য আমি দক্ষিণ ভারতে এসেছিলাম,
সেই জ্ঞান আমার লাভ হয়ে গেছে, সেই জ্ঞান আমি প্রাপ্ত হইলাম। তবে হে রামানন্দ, এবার জানতে চাই সেব্য সাধন নির্ণয়, এই রাধা গোবিন্দের সাধন কিভাবে করতে হবে, ভজন কিভাবে করতে হবে, সেবা কিভাবে করতে হবে, সেটা আমি তোমার নিকটে জানতে চাই। আগে আর যা কিছু আছে তুমি সব কিছু আমাকে কৃপা করে বলো, আমাকে শোনাও, আমি শুনতে চাই। আমার মনে খুব আকুলতা শোনার জন্য। কৃপা করি, আপনি কৃপা করি শ্রীকৃষ্ণের স্বরূপ, রাধার স্বরূপ, প্রেম তত্ত্ব নিরূপণ, এই সমস্ত কিছু আমাকে বলবেন। দেখো, আমি মায়াবাদী সন্ন্যাসী বলে আমাকে বঞ্চনা করবেন না। আমি এইগুলা শোনার জন্য খুব আগ্রহ। তাই রাধার স্বরূপ, কৃষ্ণের স্বরূপ, প্রেম তত্ত্ব স্বরূপ, রসতত্ত্ব স্বরূপ, এই সমস্ত কিছু আমাকে বলো। আমার মনে হয় এই জগতে হে রামানন্দ তোমার মতন সুবক্তার কেউ নেই যে রাধা কৃষ্ণের তত্ত্ব কথায় এত জানেন। রায় কহে, ইহাই আমি কিছুই নাহি জানি। আমি নিজের তো কোনোদিনও এই কথা শুনিও নাই, বলিও নাই, কিন্তু আজকে তোমার সঙ্গে বসেছি, কোথার থেকে এত সব কথা আসতেছে আমার মুখে দিয়ে অনর্গল বেরিয়ে যাচ্ছে। আমিও তো নিজে অবাক হয়ে যাচ্ছি। এই সমস্ত সুসিদ্ধান্ত তো আমি কোনোদিন পড়িও নাই, শুনিও নাই, শিখিও নাই, কিন্তু আজকে আমার মুখের থেকে কিরকম ভাবে এইগুলা বেরোচ্ছে আমি বুঝতে পারছি না। রায় কহে, ইহাই আমি কিছু নাহি জানি, তুমি যে কহাও সেই কহিবানি। আমার মনে হচ্ছে তুমি আমার ভিতর থেকে কথা বলাচ্ছ। তোমার শিক্ষায় পরে যেন সুকপাট, সাক্ষাৎ ঈশ্বর তুমি, কে বুঝি তোমার নাট। আমার মনে হচ্ছে তুমি সাক্ষাৎ ঈশ্বর, তুমি ভগবান, তুমি আমার কাছে বসেছ আর তুমি আমার মুখ দিয়ে তোমার লীলা কথা বলাচ্ছ। হৃদয়ে প্রেম প্রেরণ করো, জিহ্বায় বলাও বাণী, কি বলি যে ভালো মন্দ আমি কিছুই নাহি জানি। আমি নিজেও বুঝতে পারছি না। মহাপ্রভু তখন একটু নিজেকে লুকালেন, লুকিয়ে একটু কৃষ্ণ বিমুখ অভিনয় করে, ছলনা করে বলতেছেন, আরে তুমি যে কি বলো আমাকে, হ্যাঁ, আমি একজন মায়াবাদী সন্ন্যাসী। প্রভু কহির, মায়াবাদী আমি তো সন্ন্যাসী, ভক্তি তত্ত্ব নাহি জানি, মায়াবাদীতে ভাসি। আমি যদি ভক্তি তত্ত্ব জানতাম তাহলে কি এত দূর আসতাম তোমার কাছে, আর তোমার কাছে জানার জন্য তো ইচ্ছা প্রকাশ করতাম। আমি ভক্তি তত্ত্ব কিছুই জানি না, আমি তো একদম ঘোর মায়াবাদী ছিলাম। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মোর মন নির্মল হইল। উল্টা কথা, মহাপ্রভু সঙ্গ করে সার্বভৌমের মন শুদ্ধ হয়েছিল, আর মহাপ্রভু কি বলেন, সার্বভৌমের সঙ্গ করে আমার মন শুদ্ধ হইল। ঠিক আছে, হ্যাঁ, উনার সঙ্গ করে আমার মন শুদ্ধ হইল, আমার হৃদয়ে কৃষ্ণ ভক্তির উদয় হইল, কৃষ্ণ তত্ত্ব জানার ইচ্ছা হইল। তখন আমি তিনাকে জিজ্ঞাসা করলাম, তখন তিনি বলছেন, বাবা, কৃষ্ণ বক্তার বক্তা তো আমি নয়, আমি জানি না, একমাত্র রায় রামানন্দ জানে, কিন্তু তিনি তো এখন এই দেশে নাই, তিনি এখন দক্ষিণ ভারতে গিয়েছেন। আমি সার্বভৌম ভট্টাচার্যের মুখে তোমার মহিমার কথা শ্রবণ করে তোমাকে দেখার জন্য, তোমার মুখে হরিকথা শ্রবণ করার জন্য আমি আসলাম, আর এখন তুমি উল্টা আমাকে স্তুতি করতেছ। মহাপ্রভু কত চালাকি করছেন। আমি আসলাম তোমার কাছে কৃষ্ণ কথা শুনতে, তুমি বক্তা, আমি শ্রোতা, অতএব তুমি আমার গুরু, শিক্ষা গুরু, আর তুমি আমাকে স্তুতি করতেছ। তুমি মোরে স্তুতি করো সন্ন্যাসী জানিয়া। আরে আমি সন্ন্যাসী হলে কি হলো, আমি তো কৃষ্ণ কথা জানি না, এই জন্য আমি গুরু হতে পারি নাই। গুরু তারাই যারা কৃষ্ণ কথা জানে, তারা হলো গুরু। অতএব তুমি হলে আমার গুরু। মহাপ্রভু বলছেন, রায় রামানন্দ বলছে, কি বলছেন আবুল তাবুল? আবুল তাবুল কেন? শাস্ত্র যা বলছে তাই তো বলতেছি। শাস্ত্রে বলছে
কিবা বিপ্র, কিবা সন্ন্যাসী, শূদ্র কেন নয়, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি গুরু হয়। যিনি কৃষ্ণ তত্ত্বের কথা বলেন তিনি গুরু। অতএব হে রায় রামানন্দ, তুমি আমাকে কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্বের কথা শোনাচ্ছ, অতএব তুমি আমার গুরু, শিক্ষা। আমি সন্ন্যাসী বলিয়া আমারে বঞ্চনা করিও না। সন্ন্যাসী বলিয়া মোরে না করো বঞ্চন, রাধা কৃষ্ণের তত্ত্ব কহ পুনর্শুনিতে করি মন। বড় দৈন্য মহাপ্রভু। রাধা কৃষ্ণের তত্ত্ব কহ শুনিতে করি মন। রায় কহে আমি নট তুমি সূত্রধর, যেই মতো নাচাও সেই মতো নাচি। নট সূত্রধর বুঝো তো? ওই যে গুড্ডি গুড্ডি উড়ায় না, তো হাতের মধ্যে থাকে, তো তুমি সুতা সারবে তো যাবে, টানবে তো আসবে, সব তোমার কি বলা হয়, নাটের গুরু। কি বলা হয়? নাটাই না কি? হ্যাঁ, ঘুরি, ঘুরি আর নাটাই বলে। এই বলছেন, তুমি তো সূত্রধর, তুমি তো সুতা ধরে রেখে দিয়েছ। এই মতো তুমি যেই মতো চাচ্ছ আমি সেই মতো নাচছি। মোর জিহ্বায় বিনা যন্ত্র, তুমি বিনাধারী, তোমার মনে যাহা উঠে তাহাই আমি উচ্চারি। দেখেন কিভাবে দুজন। শুনো প্রভু কৃষ্ণের তবে স্বরূপ লক্ষণ। হে প্রভু, তুমি যখন বলছ তাহলে ভগবান শ্রীকৃষ্ণের স্বরূপ লক্ষণের কথা আমি তোমাকে বলি। ব্রহ্মসংহিতার ৫ম অধ্যায়ের ১ নম্বর শ্লোকে লেখা আছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণ্য কারণম। পরম ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তিনি স্বয়ং ভগবান, সর্ব অবতারীর অবতার, সর্বকারণের প্রধান, অনন্ত বৈকুণ্ঠর অনন্ত অবতার, অনন্ত ব্রহ্মাণ্ড ইহা সবার অধিকার। সচিদানন্দ তনু সেই ব্রজেন্দ্র নন্দন, সর ঐশ্বর্য সর্বশক্তি সর্বরস পূর্ণ। বৃন্দাবনে তিনি অপ্রাকৃত মদন রূপে অবস্থান করতেছেন। তাকে উপাসনার জন্য একটা মন্ত্র আছে যাকে বলা হয় কাম বীজ কাম গায়ত্রী। বাস, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজ যাহার উপাসন। এই যে সকালবেলা স্নান করে বসে গেলেন, আরম্ভ করলেন মন্ত্র জপ করা, কাম বীজ কাম গায়ত্রী জপ করলেন, হয়ে গেল কৃষ্ণ ভজন। প্রমাণ দেখেন, উপাসনা হয়ে গেছে। সন্ধ্যা আহ্নি করাটাই হলো উপাসনা। কি বলছেন? বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রী কাম বীজ যাহার উপাসন, পুরুষ দূষিত কিংবা স্থাবর জঙ্গম, সে পুরুষ হোক নারী হোক সবাই করতে পারবে। পুরুষ দূষিত কিংবা স্থাবর জঙ্গম, সর্বচিত্ত আকর্ষণ সাক্ষাৎ মন্মথ মদন। এই ভগবান সবার চিত্তকে আকর্ষণ করিয়া নিয়ে আসেন। এইভাবে তিনি ক্রম অনুসারে অনেক তত্ত্ব কথাই বর্ণন করে গিয়েছেন। বিভিন্ন শ্লোক তুলে তুলে ভগবান শ্রীকৃষ্ণ যে স্বয়ং ভগবান, তিনি যে ষোলকলায় পরিপূর্ণ এবং তাকে ভজন করলে যে আর কারু ভজন করতে হয় না, সেই কথাও বললেন। তারপরে তিনি বললেন যে হ্যাঁ, তার থেকেও আরো শ্রেষ্ঠ হলেন শ্রীমতী রাধারানীর কথা। রাধারানীর কথাও বললেন। তাহলে কৃষ্ণের যে রূপ, যে মাধুর্যী, রূপ মাধুর্যী, সেটা কৃষ্ণই নিজেকে নিজে আস্বাদন করার জন্য তিনার বাম অঙ্গ হইতে রাধারানী প্রকট রূপে প্রকট হয়েছে। রাধারানী আলাদা কিছুই নয়। শ্রীকৃষ্ণ যেমন, তুমি তোমার রূপকে আস্বাদন করার জন্য আয়নার সামনে গিয়ে দাঁড়াও, তো না হলে দেখতে পাবা না। তুমি তোমার নিজের রূপকে আস্বাদন করার জন্য তুমি কি করো? আয়নার সামনে দাঁড়াও।
আচ্ছা, যদি আয়না না থাকে তাহলে কি করবেন? নিজের তুমি তো দেখতো আমাকে দেখতে কেমন লাগছে রে, একজনকে জিজ্ঞেস তো করবে। কিন্তু সে তোমাকে দেখে তোমাকে আস্বাদন করতেছে, আহ দারুণ লাগতেছে, আসলে তুমি তো সেই আস্বাদনটা পাচ্ছ না। তাহলে তোমাকে যদি তুমি আস্বাদন করতে চাও তাহলে তোমাকে আরেকটা রূপ ধারণ করতে হবে। করে ওটা এটার দিকে তাকাবে, এইটা ওটার দিকে তাকাবে, তাহলে উভয়কে উভয় আস্বাদন করা যাবে। এই আস্বাদন করার জন্য শ্রীকৃষ্ণের বাম অঙ্গ হইতে রাধারানী বেরোন। রাধাকৃষ্ণ এক আত্মা, রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধারণ করেছেন। তো রাধাকৃষ্ণের মধ্যে কোনো ভেদই তো নাই। এই কারণে কৃষ্ণের চরণে যেভাবে তুলসী পাতা দেওয়া যায়, রাধারানীর চরণেও সেভাবে তুলসী পাতা দেওয়া যায়। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী যেভাবে পালন করা হয়, রাধা জন্মাষ্টমী সেইভাবেই পালন করা হইবে, ভেদ নাই তো। রাধাকৃষ্ণ এক আত্মা, দুই দেহধরী। কেন বৃন্দাবনবাসী বৈষ্ণবেরা রাধারানীর চরণে তুলসী পাতা দেয় ৭৮ শত? তার কারণটা হলো এখানেই। কিন্তু এই তত্ত্ব যারা জানে না তারা বলে রাধারানীর চরণে তুলসী দেওয়া যায় না, রাধারানীর বক্ষেই তুলসী দেওয়া হয়। তত্ত্ব জানতে হবে। তাই এখানে রাধা তত্ত্বের কথা এবার তুলে ধরেছেন। রায় রামানন্দ বলছেন, এই পর্যন্ত আমি আপনাকে কৃষ্ণ তত্ত্বের কথা বর্ণন করেছি, কৃষ্ণের স্বরূপের কথা বর্ণন করেছি। এখন আমি রাধারানীর স্বরূপের কথা বলবো, মনোযোগ দিয়া শ্রবণ করো। কৃষ্ণের অনন্ত শক্তির মধ্যে ৩ শক্তি প্রধান। শ্রীকৃষ্ণের অনন্ত অনন্ত শক্তি আছে, তার মধ্যে ৩ শক্তি প্রধান। কি কি? চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। যাকে আমরা অন্তরঙ্গা শক্তি, বহিরঙ্গা শক্তি এবং তটস্থ শক্তি বলিয়া থাকি। এই ৩ শক্তির মধ্যে অন্তরঙ্গা শক্তি হলো সর্বশ্রেষ্ঠ শক্তি। সচিদানন্দময় শ্রীকৃষ্ণের স্বরূপ, অতএব স্বরূপ শক্তি হলো ৩টা রূপ। একটা স্বরূপ শক্তিকে ৩ ভাগে ভাগ করা হয়েছে, সৎ, চিৎ, আনন্দ। ওই আনন্দের অংশকে বলা হয় লাদিনী শক্তি। আর এই লাদিনী শক্তি থেকেই শ্রীমতী রাধারানী উৎপত্তি হয়েছেন। শতাংশে সংবিত শক্তি, তার থেকে ভক্তি দেবী উৎপত্তি হয়েছেন। চিৎ অংশে সংবেদিনী শক্তি, তার থেকে যুগমায়া পূর্ণমাসী দেবী উৎপন্ন হয়েছেন। তাই লাদিনী, সন্ধিনী, সংবিত, এই ৩ শক্তি থেকে ৩ প্রকার বস্তুর সৃষ্টি হয়েছে। এক হলো রাধারানী, এক হলেন ভক্তি দেবী, আর এক হলেন যুগমায়া। লাদিনী, সংবিদিনী, সংবিত তত্ত্বৈক্য সর্ব সংক্রয়ে লাদিন্না দৈত্যা পরাক্রিয়া মিশ্রাং তৃষ্টানুম গুণবর্জয়েত। ওই লাদিনীর সার হলো প্রেম, আর প্রেমের সার হলো ভাব। ভাবের পরাকাষ্ঠার নাম বলা হয় মহাভাব। সেই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। অতএব রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। কৃষ্ণকে আহ্লাদে, কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আহ্লাদিনী। সেই শক্তির দ্বারা সুখ আস্বাদেন আপনি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি যেভাবে আহ্লাদ করতেন, কেউ সেভাবে আহ্লাদ করতে পারে নাই। এই জন্য রাধারানীকে শ্রেষ্ঠ বলা হয়েছে। কৃষ্ণ প্রেম ভাবিত যাহার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। কৃষ্ণ বাঞ্ছা পূর্তি রূপে করে আরাধন, অতএব রাধিকা নাম পুরাণে লিখন। কেন তিনার নাম রাধা হয়েছিল এই তত্ত্ব কথা বললেন। বলেন ভাগবতেও রাধারানীর নাম আছে। ভাগবতের ১০ম স্কন্ধের ৩০ অধ্যায়ের ২৪ নম্বর শ্লোকেতে ওখানে রাধারানীর নাম দেওয়া আছে। লোকে বলে রাধারানীর নাম ভাগবতে নাই, আছে। অনয়ারাধিত নিন্নাম ভগবান হরিশ্বর
यन्नो विहाय गोविंद প্রীতিজাম নয়দ্রোহ। হে সহচরীগণ, আমাদিগকে পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণ যে রমণীকে নিয়ে নিবৃত্তে নিকুঞ্জে চলে গিয়েছেন, নিশ্চয়ই ওই রমণী আমাদের চাইতে অধিক আরাধনা করেছে কৃষ্ণকে, অধিক তপস্যা করেছে কৃষ্ণকে, তাই সে কৃষ্ণকে পেয়েছে। গুরু অর্থ এই যে কৃষ্ণ কান্তাগণের শিরোমণি যিনি, তিনার নাম হলো রাধা রানী। অতএব সর্বপূজ্য, পরম দেবতা, সর্বপালিকা, সর্বজগতের মাথা, সমস্ত জগৎবাসীদের মা বা মাতা বলে রাধা রানীকে বলা হয়েছে। শাস্ত্রে সাধারণ মানুষরা বলে কি না, রাধা রানীকে কেউ মা বলে ডাকে না, কিন্তু শাস্ত্র বলছে ইনি জগৎ মাতা। কৃষ্ণ যেমন জগৎ পিতা, ঠিক তেমনি ভাবে রাধা রানীও জগৎ মাতা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি স্মাত, রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার। স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার, লাদিনী করাই কৃষ্ণে আনন্দ আস্বাদন, লাদিনীর দ্বারা করেন ভক্তের পোষণ। তাই রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলায়ন রস আস্বাদন করি। অনন্য বিলায়ন আস্বাদন, প্রেমের স্বরূপ দেহ প্রেমের ভাবিত, কৃষ্ণের প্রিয়সী শ্রেষ্ঠ জগতে বিদিত, সেই মহাভাবন চিন্তামণি সার, কৃষ্ণ বাঞ্ছা পূর্ণ করে এই কার্য তার। মহাভাব চিন্তামণি রাধার স্বরূপ, ললিতাদি সখীগণ তাহার কায়ুবহ রূপ, বহু কান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায়ত লাগিয়া বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাবরস ভেদ, কৃষ্ণকে করান রাসাধিক লীলা আস্বাদন। তাই শ্রীধাম বৃন্দাবনে 4টি রসে লোক ভজন করে থাকেন। তার মধ্যে মধুর রসে রাধাকে ভজন করাটাই হলো শ্রেষ্ঠ ভজন। কান্তাগণের মধ্যে দেখি ত্রিবিধ প্রকার, লক্ষ্মীগণ পুরে মহিষীগণ আর, বজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রী রাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অবতারী কৃষ্ণ জয়িছে করে অবতার, অংশী রাধা তৈছে 3 গুণের বিস্তার। কৃষ্ণ যেমন এক হইতে বহু হয়েছেন, রাধা রানীও এক হইতে বহু হয়েছেন। অনেক লক্ষ্মীগণের বিস্তার হয়েছে, মহিষীগণের বিস্তার হয়েছে, ব্রজাঙ্গনাগণের বিস্তার হয়েছে, এরা সব রাধা রানীর অংশ স্বরূপা। লক্ষ্মীগণ হন রাধিকার বৈভব বিলাস মূর্তি স্বরূপ। তাই রাধারানীর ভজন করলে আর পৃথকভাবে লক্ষ্মীর পূজা করতে হয় না, লক্ষ্মীর ঘট বসাতে হয় না, লক্ষ্মী পূজা না করলেও কোনো ক্ষতি হবে না। কারণ লক্ষ্মী তো রাধারানীরই বৈভব বিলাস রূপ, তো আলাদাভাবে পৃথকভাবে আর লক্ষ্মীর ঘট বসিয়ে লক্ষ্মী পূজা করার কি প্রয়োজন। মহিষাদি গণ তার প্রভাবে প্রকাশ স্বরূপ, এবং মহিষাদি অর্থাৎ দ্বারকায় যে 16,108টি বিবাহ করেছেন শ্রীকৃষ্ণ, এরা সব রাধারানীর অংশ রূপে তারা অবতীর্ণ হয়েছেন। এই জন্য এক রাধারানীর পূজা করলে পরে আর রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, নগ্নাজিতা এদের পূজার প্রয়োজন হয় না। দ্বারকার শ্রীরাধার 5টি নামের মধ্যেই দেখা যায় 3টি নামের মধ্যেই বিশেষতা আছে। গোবিন্দ নন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বাঙ্গ সর্বকান্তা শিরোমণি। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, 2 বস্তু ভেদ নাহি শাস্ত্রেতে প্রমাণ। মিদমদ গন্ধ জয়িছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাইছে তৈছে কবু নহে বয়েদ। রাধা কৃষ্ণ ওইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরলেন 2টি রূপ। তাই লীলারস আস্বাদন করার জন্য এরা 2টি পৃথক পৃথক রূপ ধারণ করেছিলেন। বাস্তবে রাধা যাহা কৃষ্ণ তাহা, কৃষ্ণ যাহা রাধাই তাহা।
এইভাবে বলতে বলতে এবার রাধারানীর সমস্ত অঙ্গের প্রত্যঙ্গের কি কি বস্তু ভগবান শ্রীকৃষ্ণের কি কি দ্রব্য হইতে উৎপত্তি হয়েছিল সেই সমস্ত তত্ত্ব কথা বর্ণন করতে শুরু করেছেন। বর্ণন করতে 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 রাত্রি প্রভাত হয়ে গেছে, কিন্তু দুজনের কোনো হুঁশই নাই। সেবক আসিয়া বলছে, এ কি রাত্রি প্রভাত হয়ে গেল, আপনি কখন? হ্যাঁ তাই তো, রাত্রি প্রভাত হয়ে গেছে। তখন লোকজন ঘাটে আসতে স্নান করবেন। এই হলো বক্তার মতো বক্তা আর শ্রোতার মতন শ্রোতা, যাদের সময়ের কোনো জ্ঞানই ছিল না। এত শুনি প্রভু তারি কইলন আলিঙ্গন, দুইজনে গলাগলি করে করেন ক্রন্দন। এই মতো প্রেমাবশে রাত্রি পুয়াইল, প্রাত হইল, নিজ কার্যে দুইজন গেল। ঠিক আছে, আগামী কল্য সন্ধ্যার সময় আবার আসবেন, আমরা বসবো আবার দুজন। এই জন্য দেখেন, দুজন দুই দিকে চলে গেলেন। দ্বিতীয় দিন সন্ধ্যার সময়ে আবার এসে বসলেন। আবার শুরু হলো সেই হরি কথা, সেই কৃষ্ণ কথা। এবার মহাপ্রভু জীবের মঙ্গলের জন্য বহুবিধ প্রশ্ন করলেন। প্রভু কহেন, কোন বিদ্যা বিদ্যার মধ্যে সার? রায় কহেন, কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাহি আর। কৃষ্ণ ভক্তিকে বলা হয় পরাবিদ্যা, আর জাগতিক ভোগ বিলাসের বিদ্যাকে বলা হয় জড়বিদ্যা। এই জড়বিদ্যা সব মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জন্মাইয়া জীবকে বানাচ্ছে গাধা। প্রভু কহেন, জীবের কীর্তির মধ্যে কোন কীর্তি সার? সবাই তো মান যশ প্রতিষ্ঠা চায়, কীর্তি চায়, তো কীর্তির মধ্যে কোন কীর্তি সার? রায় কহেন, কৃষ্ণ দাস পদবী শ্রেষ্ঠ কীর্তি নাহি আর। ভগবানের দাস, এটি হলো সব থেকে বড় উপাধি, বড় পদবী। এর থেকে বড় উপাধি, বড় পদবী আর কিছুই নেই। তবে অল্প ভাগ্যে ভগবান কাউকে দাস করেন না। কৃষ্ণ দাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ তার নহে এক বিন্দু। মহাপ্রভু প্রশ্ন করলেন, সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি হয় বড়? রায় কহেন, রাধা কৃষ্ণের প্রেম যাহার সেই ধনী বড়। যে রাধা কৃষ্ণের চরণে প্রেম ভক্তি লাভ করছে, রাধা কৃষ্ণের সেবা করতেছে, সে হল সব থেকে বড় ধনী এই পৃথিবীর মধ্যে। তার থেকে বড় ধনী আর কেউ নয়। প্রভু কহেন, দুঃখের মধ্যে গুরুতর দুঃখ কোনটি? এই যে দুঃখ, প্রভু কহেন, দুঃখের মধ্যে গুরুতর দুঃখ কোনটি? রায় কহে, কৃষ্ণ ভক্ত বিরহ বিনা দুঃখ নাহি দেখি। কোন কৃষ্ণ ভক্ত যদি প্রাপ্তি হয়ে যায়, যেমন হরিদাস প্রাপ্তি হয়েছে, মহাপ্রভুর কিরকম দুঃখ হয়েছিল, এই রকম কৃষ্ণ ভক্ত যদি প্রাপ্তি হয়ে যায়, তাহলে যে দুঃখ উৎপন্ন হয়, এই দুঃখ সহ্য করতে পারে না। অথবা কোনো সাধুগুরু বৈষ্ণব যদি কারো গৃহ থেকে বেরিয়ে চলে যান, তখন তার মনের মধ্যে যে দুঃখ উৎপন্ন হয়, সেই দুঃখটি হলো সবথেকে গুরুতর দুঃখ। সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে তো দক্ষিণ ভারত যেতেই দিবেন না। আরে না না, এই মাসে না, এই মাসে ঝড় বৃষ্টি তুফান, এই মাসে যাওয়া হবে না, পরের মাসে যাবেন। পরের মাসে, আরে এই মাসে কোনো শুভ দিনই নেই, আপনি যাত্রা করবেন কোন দিন? এই মাসে হবে না, তারপরের মাসে যাবেন। তারপরে মাসে না না, আজকে নয়, কালকে সকালে নয়, বিকালে, দুপুরে, এই খালি মুহূর্ত দেখতে যাচ্ছেন, শুভ মুহূর্ত, শুভ লগ্ন, শুভ সময়, এই করে করে কয়েক মাস কাটাই দিয়েছেন। কেন? বলছে, দেখো প্রভু, মাথায় যদি বাস পড়ে, পুত্র মরে যায়, সহ্য করা যাবে, কিন্তু তোমার বিরহ প্রভু সহ্য করা যাবে না। তুমি যে আমাদেরকে ছেড়ে দক্ষিণ ভারত চলে যাবে, সেই বিরহ বিচ্ছেদটা সহ্য করতে পারবো না। চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার ৮ম পরিচ্ছেদের আছে লেখা ৪৮ নম্বর পয়ারে, শিরে বাজ পরে যদি পুত্র মরি যায়, তাহা সহি ভক্ত বিচ্ছেদ সহন না যায়। বলেছেন এমন।
এই জন্য ভক্তের বিরহ বিচ্ছেদ হলো সব থেকে বড় দুঃখ, এর থেকে দুঃখ নেই। প্রভু কহেন মুক্তির মধ্যে কোন মুক্তি মুক্ত করে মানো মুক্ত প্রভু কহেন মুক্ত মধ্যে কোন মুক্ত করি মানি। রায় কহেন কৃষ্ণ প্রেম যার সেই মুক্ত শিরোমণি, যে কৃষ্ণ প্রেম লাভ করতে পারছে তার থেকে মুক্তি লাভকারী আর কেউ নেই। একমাত্র কৃষ্ণ প্রেমী জীবের বন্ধন থেকে মুক্ত করতে পারে, কোনো বন্ধনে রাখে না। কিন্তু অন্যান্য দেবদেবীর প্রেমীতে যারা আছেন তারা বন্ধনেই পরে আছেন। প্রভু কহেন গানের মধ্যে কোন গান জীবের ধর্ম, জীবের নিজ ধর্ম। রায় কহেন রাধা কৃষ্ণের প্রেমলীলা যেই গীত সেই শ্রেষ্ঠ মর্ম। তাই রাধা কৃষ্ণের প্রেমলীলা গীতই হলো সর্বশ্রেষ্ঠ। কেননা জীব তো নিত্য কৃষ্ণ দাস, তাই কৃষ্ণের সুখের বিধানের জন্যই তারা ধর্মকর্ম সব করবেন। কৃষ্ণের নাম, কৃষ্ণের রূপমাধুরী, গুণমাধুরী, লীলামাধুরী শ্রবণ এবং কীর্তন করে তাদের জীবনটিকে এইভাবে কাটাবেন, উৎসর্গ করবেন। শ্রীকৃষ্ণের বহুবিধ লীলার মধ্যে উৎকর্ষময়ী লীলা হল এই শ্রীমতী রাধারানীর সিংহার রসের লীলা। এই রসের পরাকাষ্ঠা ভাবে রাধারানীর প্রিয়সীগণের সঙ্গে বিভিন্ন কুঞ্জেতে গিয়ে রাধা গোবিন্দের সেবা হয়ে থাকে। একমাত্র মঞ্জুরি ভাবে যুগপীর স্মরণ, লীলা স্মরণের মাধ্যমে আমরা সেই দেহ লাভ করে সেখানে যেতে পারি। প্রভু কহেন সেওর মধ্যে কোন সেও জীবের হয় সার। রায় কহেন কৃষ্ণ ভক্তের সঙ্গ বিনা সেও নাহি আর। যেদিন কৃষ্ণ ভক্তের সঙ্গ হয় সেই দিনটাই ভালো দিন, বৃষ্টিবিহীন দিন, কবু নহে দুর্দিন। যেদিন কৃষ্ণ ভক্ত সঙ্গবিহীন সেটাই হলো দুর্দিন। প্রভু কহেন কাহার স্মরণ জীবে করিবে অনুক্ষণ। রায় কহেন কৃষ্ণ নাম গুণলীলা প্রধান স্মরণ। প্রভু কহেন ধ্যানের মধ্যে জীবের কর্তব্য কোন ধ্যান। রায় কহে রাধা কৃষ্ণের পদাম্বুজ ধ্যান প্রধান। প্রভু কহেন সর্বতেজিয়া জীবের কর্তব্য কাহা বাস। রায় কহেন শ্রীধাম বৃন্দাবন যাহা লীলারাস। মহাপ্রভুর প্রশ্নের প্রতিটি প্রশ্নের মধ্যে উত্তর দিয়ে যাচ্ছেন। প্রভু কহেন শ্রবণের মধ্যে জীবের কোন শ্রবণ প্রধান। রায় কহে রাধা কৃষ্ণের প্রেম লীলা কর্ণরসায়ন। প্রভু কহেন উপাসনার মধ্যে কোন উপাসনা প্রধান। রায় কহে শ্রেষ্ঠ উপাসনা হলো যুগল কৃষ্ণ নাম, রাধা কৃষ্ণের নাম। এর থেকে শ্রেষ্ঠ উপাসনা আর কোনো কিছুই নয়। প্রভু কহেন মুক্তি ভুক্তি বাঞ্ছে যেই, কাহা তাহার গতি হইবে বলসে। রায় কহেন স্থাবর দেহে দেবদেহে জয়িছে অবস্থিতি। যাহারা মুক্তি ইচ্ছা করেন তারা সিদ্ধিতে ব্রহ্ম সাযুজ্য পেয়ে থাকেন। এই সাযুজ্য মুক্তিকে স্থাবর বৃক্ষাদি জাতীয় মত বলা হয়েছে। তার কারণ হলো পর্বতাদি দেহধারী জীব প্রকৃতির নিয়মে সামান্য আনন্দ অনুভব করে থাকেন। আনন্দের বৈচিত্র্য তারা অনুভব করতে পারে না। ঠিক তেমনি ভাবে ব্রহ্মাদি সাযুজ্য মুক্তির দ্বারা মানুষ বৈকুণ্ঠের সুখের আনন্দ লাভ করতে পারে না। আবার যাহারা ভক্তি ইচ্ছা করেন তাহারা নিজ নিজ সিদ্ধির অনুরূপই স্বপার্শ্বদ দেহ প্রাপ্ত হয়ে ভগবানের কাছে গিয়ে তারা ভগবানের সেবা করে থাকেন। তাদেরই সেবা প্রাপ্তিকে দিব্য দেহ বলা হয়, সিদ্ধ দেহ বলা হয়ে থাকে। তাই একমাত্র সিদ্ধ দেহে দ্বারাই ভজন করে ভগবত পাদপদ্ম লাভ করা যায়। কিন্তু সিদ্ধ দেহ প্রাপ্ত হতে গেলে আগে সাধক দেহ থেকে আরম্ভ হবে, আর সাধক দেহ থেকে ভজন করতে করতে তিনি সিদ্ধ দেহে প্রবেশ করবেন। এইভাবে বলতে বলতে দ্বিতীয় রাত্রিগত হয়ে গেল। এবার তৃতীয় রাত্রিতে আবার তারা বসলেন উভয়ে কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য। তৃতীয় রাত্রির সন্ধ্যার সময় যখন মহাপ্রভু রায় রামানন্দের মধ্যে
তত্ত্বকথা আরম্ভ হইতে শুরু হলো। তত্ত্বকথা বলতে বলতে মহাপ্রভু কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, রসতত্ত্ব, লীলা তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব ইত্যাদি শ্রবণ করিতে 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 তিনি নিজের রূপ আর তিনি নিজেকে গোপন করে রাখতে পারলেন না। নিজের রূপকে নিজে গোপন করে রাখতে পারলেন না। তখন কি হতেন? মহাপ্রভু তখন গৌর রূপ ত্যাগ করে সেম রূপ ধারণ করে নিয়েছে। আবার পট করে সেই রূপটাকে গোপন করে আবার গৌর রূপ হয়ে যাচ্ছে, কিন্তু রাখতে পাচ্ছেন না গোপন করে, প্রকাশ হয়ে যাচ্ছে, প্রকাশ হয়ে যাচ্ছে বারবার। ইষ্ট গোষ্ঠী কৃষ্ণ কথা কহি কতক্ষণ। তৃতীয় রাত্রে প্রভু পদ ধরিয়া রায় রামানন্দ তখন করেন নিবেদন। প্রভু, এক সংশয় মোর আছে হৃদয়ে, কৃপা করি কহ মোরে তাহা নিশ্চয়ে। আমি যতক্ষণ ধরে তোমার সঙ্গে কৃষ্ণ কথা বলতেছি 3 রাত্রি গত হয়ে গেল। এই 3 রাত্রির মধ্যে আমার একটি সংশয় হচ্ছে, সেই সংশয়টা দূর করো। মহাপ্রভুর কি সংশয়? রায় রামানন্দ বললেন, প্রথমে দেখিলাম আমি তোমাকে সন্ন্যাসী স্বরূপ, এবে কেন তোমাকে দেখি শ্যামগোপরূপ? এখন আমি তোমাকে কৃষ্ণরূপে কেন দেখতেছি শ্যামগোপরূপ? তোমার পাশে স্বর্ণের প্রতিমা দাঁড়িয়ে আছে, মানে রাধারানী স্বর্ণের প্রতিমা দাঁড়িয়ে আছে এবং তার স্বর্ণকান্তিতে তোমার সমস্ত অঙ্গ ঢাকা পড়ে আছে। আমি কখনো কখনো দেখতে পাই তোমার মুখের মধ্যে একটি বাঁশি, তোমার নয়ন দুটি বড় চঞ্চল। তোমার এই রূপে দেখে আমার মনের মধ্যে বড় সন্দেহ হচ্ছে, বড় বিস্ময় বাড়তেছে। অতএব তুমি কৃপা করে আমাকে বলো ইহার কারণ কি? মহাপ্রভু তখন নিজেকে গোপন করে বলছেন, আরে কৃষ্ণ কথা বলতে বলতে তোমার কৃষ্ণেতে গাঢ় অনুরাগ হয়েছে, তো তাই দেখতে পেয়েছ কৃষ্ণ। প্রভু কহে, কৃষ্ণে তোমার গাঢ় অনুরাগ, প্রেমের স্বভাব ইহা জানিও নিশ্চয়। মহাভাগবত দেখে স্থাবর জঙ্গম, তাহা তাহা হয় তাহার কৃষ্ণ পুরাণ। যারা মহাভাগবত কৃষ্ণ কথা বলতে বলতে কৃষ্ণ রসে ডুবে গেছে, তারা সব দিকে কৃষ্ণ দেখতে পায়। স্থাবর জঙ্গমের মধ্যেও তারা কৃষ্ণ দেখতে পায়। তমাল বৃক্ষ দেখলে পরে মুখ, এই দেখো কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তমালুনু কৃষ্ণনু। এটা যারা মহাভাগবত ভক্ত তাদের এটাই লক্ষণ। তুমি তো মহাভাগবত, তাই এতক্ষণ ধরে কৃষ্ণ কথা বলছো, এই জন্য তোমার মধ্যে এটা স্ফূর্তি হয়েছে। রাধা কৃষ্ণে তোমার মহাপ্রেম হয়, যাহা তাহা রাধা কৃষ্ণ তোমারে স্ফুরয়। রায় কহে, প্রভু তুমি ছাড়ো ভারী বুড়ি, মোর আগে নিজের রূপ চুরি করতে নারী, না করো চুরি। তুমি ওইসব এদিকের কথা ওইদিকে বলে আমাকে ভোলাতে পারবে না। তোমার আসল রূপটা আমার কাছে লুকাতে চাচ্ছ, কিন্তু আসল রূপটা তুমি লুকাতে পারবে না। প্রভু, আমি বুঝতে পেরেছি, 3 দিন 3 রাত্রি তোমার সঙ্গ করে আমি বুঝতে পেরেছি তুমি হলে সেই রাধিকা না। রাধিকার ভাবকান্তি করি অঙ্গীকার, নিজ রস আস্বাদিতে হইয়াছ অবতার। রাধা, সেই রাধার ভাব কান্তি নিয়ে তুমি এবার নবদ্বীপে গৌর হয়ে এসেছ, সেই ভাব কান্তি নিয়ে। এইটা আমার কাছে গোপন রাখতে পারবে না। তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ। আর পারলেন না মহাপ্রভু। তবে হাসি প্রভু তারে দেখাইলা স্বরূপ। কি দেখাইলেন? রসরাজ মহাভাব 2 এক রূপ। দেখি রামানন্দ হইলা আনন্দে মূর্ছিত, ধরিতে না পারে দেহ পড়িলা ভূমিতে। রাধাকৃষ্ণের সেই রূপ দর্শন পেয়ে গেলেন। প্রভু তার হাতে স্পর্শ করিয়া তাকে চেতন করাইয়া তুলে ধরলেন আর বললেন, খবরদার, আমারই রূপের কথা তুমি কাউকে বলিও না।
তোমার ভিতরে আমার সব তত্ত্ব আছে বলেই তোমাকে আজকে আমি আমার এই রূপটা দেখিয়েছি। তুমি এই কথা কোনো দিনও কারু কাছে বলিও না, কথাটা গোপন রাখিও। এইভাবে 10 রাত্রি রায় রামানন্দের সঙ্গে মহাপ্রভুর কৃষ্ণ কথা হয়েছিল। এই রূপে 10 রাত্রি রামানন্দ সঙ্গে সুখে গোয়াইলা পুনর কৃষ্ণ কথা রঙ্গে। অতএব মহাপ্রভু রায় রামানন্দের নিকট হইতে বিদায় নিয়ে তারপরে সেখান থেকে দক্ষিণ ভারতের আরো বিভিন্ন তীর্থস্থানে গমন করেছিলেন। আর রায় রামানন্দকে যাওয়ার সময় বললেন, হে রায় রামানন্দ, তুমিও বিষয় ছেড়ে দাও, বিষয় আশয় সবকিছু ত্যাগ করে তুমিও নীলাচলে আসো। আমিও তীর্থ ভ্রমণ করে নীলাচলে যাব অল্প দিনের মধ্যেই, আর দুজনই নীলাচলে বসে একসঙ্গে এইভাবে দিন রাত কৃষ্ণ কথা শ্রবণ করব। এত বলি রামানন্দকে করি আলিঙ্গন, তারপরে মহাপ্রভু করিলা গমন। এই তো মহাপ্রভু সেখান থেকে চলে গেলেন। আমরা অতি সংক্ষেপে রায় রামানন্দ এবং মহাপ্রভু সংবাদ আস্বাদন করলাম। এখন একটা ভজন কীর্তন আমরা গাইব। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়, মোদের এই। তার রং পিড়েছে ঢং পিড়েছে, কালো এখন চেনা দায়, রং পিড়েছে, রং পিড়েছে ঢং পিড়েছে, কালো এখন চেনা দায়, রং পিড়েছে মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। অতার কালো বরণ নাই, অতার কালো বরণ নাই, এবার রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই, অবাই গৌর হলো তাই। অতার কালো বরণ নাই, অতার কালো বরণ নাই, এবার রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই, অবাই গৌর হলো তাই। সে ব্রজের প্রেমের খেলা, সে ব্রজের প্রেমের খেলা, সে ব্রজের রসের খেলা, সে ব্রজের রসের খেলা, সে ব্রজের ভাবের খেলা, সে ব্রজের ভাবের খেলা খেলতে এসেছে হে তাই, মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। সে ব্রজের কুল ললনা, ব্রজের কুল ললনা, যার বাঁশি শুনে ভুলতো কুলের ধর্ম রাখতো না, অবাই ধর্ম রাখতো না। সে ব্রজের কালো ললনা, সে ব্রজের কুল ললনা, যার বাঁশি শুনে ভুলতো কুলের ধর্ম রাখতো না, অবাই ধর্ম রাখতো না। সে রাধার গুণের নাগর, সে রাধার গুণের নাগর, সে রাধার গুণের সাগর, সে রাধার গুণের সাগর, এখন গৌর নাম ধরায়, মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সকা দেখবি আয়, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়, মোদের এই। অতার প্রেমের ঐরিক, অতার প্রেমের ঐরিক, আগে মন মজাইয়া শেষটা বড় জ্বালাই বিপরীত, অবাই জ্বালাই বিপরীত। অতার প্রেমের ঐরিক, অতার প্রেমের ঐরিক, আগে মন মজাইয়া শেষটা বড় জ্বালাই বিপরীত, অবাই জ্বালাই বিপরীত। এখনো তো যায়নি স্বভাব, এখনো তো যায়নি স্বভাব, গৌর হয়ে সেই মনোভাব, গৌর হয়ে সেই মনোভাব। কেঁদে কেঁদে যায়নি স্বভাব, কেঁদে কেঁদে যায়নি স্বভাব, ক্রমে পাবে পরিচয়, মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা,
এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, সবাই বিদায় দিয়ে। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, সবাই বিদায় দিয়েছে। রাধা নাম সাজবে কিসে, রাধা নাম সাজবে, বাঁশি নাই নাম সাজবে কিসে, বাঁশি নাই নাম সাজবে, তাই বদনে তার গুণ গায়, মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। কাঙ্গাল বিশ্বরূপে কয়, কাঙ্গাল বিশ্বরূপে কয়, ওরে রাই রূপতে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়। কাঙ্গাল বিশ্বরূপে কয়, কাঙ্গাল বিশ্বরূপে কয়, রাই রূপতে অঙ্গ ঢেকে রঙ্গ করা নয়, সবাই রঙ্গ করা নয়। ত্রিভুবন উদ্ধারিলে, ত্রিভুবন উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারিলে, পাপি তাপি উদ্ধারিলে, তবে ঋণের দায়, মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি আয় মোদের এই নদী আয়, মোদের এই নদী আয়। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি, राय रामानंद महाप्रभु संवाद की, श्री चैतन्य चरितामृत ग्रंथ की, आज के आनंद की जय जय श्री राधे श्याम, जय जय राधे कृष्णा गोविंद गोपाल राधे राधे जय
गोपाल राधे राधे जय जय हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 गोविंद भगवान की हरिनाम संकीर्तन की फूल कबीराज की गिरिराज महाराज की हरिनाम संकीर्तन की आज के आनंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की समस्त भक्तवृंद की समस्त मातृवृंद की जय जय श्री राधे।